নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা কালজয়ী উপন্যাস শি। আজ শুনবেন তৃতীয় পর্ব। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে পার্থ, রূপঙ্কর, সুপ্রজা, বর্ণালী, সূর্য এবং আমি নীলাঞ্জন। আর যারা এখনো এই গল্পের প্রথম দুটো পার্ট শোনেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখক হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা শি, তৃতীয় পর্ব। সামান্য ফাঁক হলো পর্দা, তারপর হঠাৎ সেটার আড়াল থেকে বেরিয়ে এলো সুন্দর সুগোল একটা সাদা হাত, তুষারের মতো সাদা, আঙ্গুলগুলো লম্বা, ক্রমে সরু হয়ে এসেছে ডগার দিকে, শেষ হয়েছে গোলাপি নখ দিয়ে। আলতো করে পর্দার প্রান্ত ধরল হাতটা, সামান্য টেনে আনলো এক পাশে। তারপরেই একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। মনে হলো এমন কোমল মিষ্টি কণ্ঠ আর কখনো শুনিনি আমি। ঝর্ণার মৃদু কল্লোলের কথা মনে পড়ে গেল আমার। আমাহ্যাগাররা যে ধরনের আরবি বলে তার চেয়ে অনেক সুন্দর এবং শুদ্ধ আরবিতে বলল। বিদেশি, এত ভয় পেয়েছ কেন? আচমকা এই প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেলাম আমি। ভয় আমি পেয়েছি সত্যি, কিন্তু ও তা জানলো কি করে? এখনো তো আমাকে দেখেইনি। প্রশ্নর জবাব কি দেব ঠিক করে ওঠার আগেই পুরো পর্দা সরে গেল। দীর্ঘ এক নারীর অবয়ব দেখতে পেলাম সামনে। অবয়ব বলছি কারণ শুধু শরীর নয়, মুখটাও তার ঢাকা প্রায় সাদা স্বচ্ছ রেশমি কাপড় দিয়ে। কাপন পরানো লাশের কথা মনে পড়ে গেল আমার। নিজের অজান্তেই শিউরে উঠলাম একবার। প্রায় স্বচ্ছ কাপড়ের ভেতর দিয়ে তার গোলাপি শরীর দেখতে পাচ্ছি। সে শরীরের সৌন্দর্য অনুভব করতে পারছি। তো কেন যে এমন একটা উপমা মনে এলো ভেবে পেলাম না। সেই মিষ্টি ঝর্ণার মতো গলা আবার জিজ্ঞেস করলো, এত ভয় পেয়েছ কেন বিদেশি? আমার ভেতর এমন কি আছে যা দেখে ভয় পেতে পারে একজন পুরুষ? তাহলে বলতে হবে আগের চেয়ে অনেক বদলে গেছে এই পুরুষ জাত। এরপর হঠাৎই শরীরে মৃদু দোল দিয়ে ঘুরে দাঁড়ালো সে। উত্তেজক ভঙ্গিতে উঁচু করলো একটা হাত, যেন তার সৌন্দর্যের সমস্তটাই দেখাতে চাইল আমাকে। কি বলবো আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে কিছু একটা বলার দরকার। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, আপনার সৌন্দর্যই আমাকে ভয় পাইয়ে দিচ্ছে মহামান্য রানী। তাহলে মিথ্যে চাটুকারি করে মেয়েদের ভোলানোর কৌশল এখনো জানে পুরুষেরা। অবশেষে বিনীত ভঙ্গিতে বললাম আমি। হাসলো সে। কিসের সঙ্গে তুলনা করব সে হাসির? আমার মনে হলো দূর থেকে ভেসে আসা রূপোর ঘণ্টার মৃদু ধ্বনি যেন শুনলাম। তারপর সে আবার বলল, আহ বিদেশি, মিথ্যে বলো না, স্বীকার করো আমার অন্তর্ভেদে দৃষ্টি দেখে তুমি ভয় পেয়েছিলে। অবশ্য মিথ্যে হলেও কথাটা তুমি বলেছিলে বেশ কায়দা করে। এবারের মতো ক্ষমা করা গেল তোমাকে। যত যাই হোক, মেয়ে তো আমি। এবার বলো, ওই বিশাল জলাভূমি পেরিয়ে গুহাবাসীদের এই দেশে তুমি এলে কি করে? কি দেখতে এসেছ? তোমাদের প্রাণ কি এতই সস্তা যে তা সে যাকে মানতেই হবে তার হাতে তুলে দিতে না পারলে স্বস্তি পাচ্ছিলে না? আমার ভাষাই বা জানলে কি করে তুমি? এই প্রাচীন ভাষা কি এখনো প্রচলিত আছে পৃথিবীতে? এক মুহূর্ত থামলো সে, তারপর আবার বলল,
দেখতেই পাচ্ছ, গুহার ধ্বংসস্তূপের মাঝে আমার বাস। দুনিয়ার আর কোনো কিছুর সম্পর্কে আমি জানি না, জানার ইচ্ছেও নেই। আমি বেঁচে আছি কেবল আমার স্মৃতি নিয়েই, আর সেই স্মৃতিও এমন এক কবরে প্রার্থিত যার অর্চনা করে আমার হাত। কারণ সত্যি কথা বলতে কি, মানুষের মন কখনো সত্য সুন্দরের পথে থাকতে চায় না। শেষ দিকে এসে মৃদু হতে হতে একসময় মিলিয়ে গেল তার গলা। হঠাৎ চোখ গেল মেঝেতে উপুর হয়ে পড়ে থাকা বিলালির দিকে। সম্বিত ফিরে পেল যেন সে। সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল তার চোখে। তুমি বুড়ো, তোমার গোত্রে ওইসব উল্টো পাল্টা ঘটনা ঘটলো কি করে? আমার নিষেধ সত্ত্বেও তোমার সন্তানরা আমার অতিথিদের একজনকে গরম পাত্র করে খেলে কোন সাহসে? ওরা জানে না দেহ থেকে প্রাণ একবার বেরিয়ে গেলে আমিও আর ফিরিয়ে আনতে পারি না। এসবের মানে কি বুড়ো? আমি যদি এখন চরম প্রতিশোধ নিতে চাই, কি করবে তুমি? মেঝে থেকে মাথা না তুলেই টুকরে উঠল বৃদ্ধ। বলল, ও হিয়া, ও সে, আপনি মহা, দয়া করুন আমাকে। আমি কোনো দোষ করিনি, আমি এখনো আপনার দাস কীটাণুকীট। ও সে, আপনি যাদের আমার সন্তান বলছেন তাদের চেয়ে খারাপ লোক হয় না। এক বেটি আপনার অতিথি শুকরছানার গলায় মালা দিয়ে প্রত্যাখ্যাত হয়, স্বভাবতই সে ক্ষেপে ওঠে এবং অন্যদের সাথে দল পাকিয়ে আপনার অতিথি বেবুন এবং সিংহের সাথে আসা কালো অতিথিকে গরম পাত্র করে খাওয়ার চেষ্টা করে। কালো লোকটা সম্পর্কে তো আপনি কিছুই বলেননি, বোধহয় সেই জন্যই অতখানি সাহস পেয়েছিল ওরা। কিন্তু বেবুন আর সিংহ ব্যর্থ করে দিয়েছে ওদের সে চেষ্টা। কি ভয়ানক লড়াই না লড়তে হয়েছে আমার বেবুন, সিংহ আর শুকরছানাকে। ও ইয়া, অপরাধীদের আমি সাথে করে নিয়ে এসেছি। আপনি আপনার মহত্ব দিয়ে যা বিবেচনা হয় করবেন। বুড়ো, আমি সব জানি। ভয় পেও না, কাল বড় কামরায় বসবে, বিচার হবে ওদের। আর তোমাকে ক্ষমা করে দিলাম এবারের মতো আমি। তবে সাবধান, ভবিষ্যতে যেন আর এরকম গড়বড় না হয় তোমার গোত্রে। মাথা তুলল বিলাল, চোখে সকৃতজ্ঞ বিস্ময়। পরপর 3 বার মাথা নুইয়ে কুর্নিশ করল সে। তারপর যেমন এসেছিল তেমনি হামাগুড়ি দিয়ে পিছিয়ে বেরিয়ে গেল কুটুরি থেকে। আমি একা দাঁড়িয়ে রইলাম সেই ভয়ঙ্কর অথচ অদ্ভুত মোহিনী মূর্তির সামনে। গেছে বুড়ো হাবড়াটা। ওহ, জীবনে কি সামান্য জ্ঞানী বা সঞ্চয় করে মানুষ। জলের মতো সংগ্রহ করে, জলের মতোই বেরিয়ে যায় আঙুলের ফাঁক গলে। ভেবেছে লোকটা নাকি জ্ঞানী, তাই না? কিন্তু কি বলে ও ডাকে তোমাকে? বেবুন। একটু হাসল সে। অসভ্যদের কল্পনা শক্তি ওই পর্যন্তই। একটা নাম রাখবে, তা ওই পশু পাখির কাছে যা ছুটে যায়। তোমার দেশের লোকরা তোমাকে কি বলে ডাকে বিদেশি? আমার নাম হোলি মহারানী, বললাম আমি। হোলি? তা হোলি মানেটা কি? হোলি মানে এক ধরনের কাঁটাওয়ালা গাছ। আচ্ছা, তা যাই বলো না কেন, দেখতে তুমি কিন্তু ওই কাঁটাওয়ালা গাছের মতো দৃঢ় এবং কুৎসিত। তবে আমার জ্ঞান যদি ত্রুটিপূর্ণ না হয়ে থাকে তাহলে বলবো হাড়ে মজ্জায় সৎ তুমি। দুনিয়াদারি সম্পর্কে ভাবনা চিন্তা করারও প্রবণতা আছে তোমার ভেতর। তবে হোলি, ওরকম গাছের মতো দাঁড়িয়ে থেকো না তো। এসো, বসবে, এসো আমার সাথে। আমি চাই না এই দাসনুদাসগুলোর মতো হামাগুড়ি দাও তুমি। আমি যাতে ওপাশে যেতে পারি সেজন্য পর্দা ঘেরা অংশের একটা পর্দা এক পাশে উঁচু করে ধরল সে। কম্পিত পায়ে ঢুকলাম আমি। তার পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত এক সুগন্ধ এসে লাগলো আমার নাকে। এ কি তার গায়েরই সুগন্ধ না কিছু মেখেছে সেটা আমি বুঝতে পারলাম না। পর্দা ঘেরা জায়গাটা লম্বায় হবে 12 ফুট, চওড়ায় 10 ফুট। হেলান দেয়া ব্যবস্থাওয়ালা একটা আসন আর একটা টেবিল এক পাশে। টেবিলের উপর একটা পাত্রে টলটলে জল আর নানান রকমের ফল। পাশেই গোল একটা পাথরের বাটি।
এটাও জলে ভর্তি। প্রদীপের মৃদু আলোয় জায়গাটা কোমলভাবে আলোকিত। সে আলোর ভেতর অনিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম আমি। বসো। আসনটার দিকে ইঙ্গিত করে বলল সে। এখনো ভয় পাওয়ার মতো কিছু করনি তুমি। করলে অবশ্য খুব বেশিক্ষণ ভয় পাওয়ার সুযোগ পাবে না, কারণ তার আগেই আমি তোমাকে হত্যা করব। সুতরাং তোমার এই গোমরা মুখটাকে প্রফুল্ল করে ফেলো। আসনটার এক প্রান্তে বসলাম আমি, অন্য প্রান্তে গা এলিয়ে দিল সে। বলল, আচ্ছা হোলি, বলো তো, আরবি বলতে শিখলে কি করে? আমার প্রিয় ভাষা কিন্তু এটা। জানো, জন্মসূত্রে আমি একজন আরব, আল আরব আল রিবা, অর্থাৎ আরবের ও আরব। কাহাতানের পুত্র ইয়ারাব আমার পিতা। ইয়ামান অর্থাৎ সুখী প্রদেশের প্রাচীন নগরী গুজালে আমার জন্ম। অবশ্য একেবারে আমাদের মতো করে তুমি বলতে পারো না ভাষাটা। হামিয়ার উপজাতির কথায় যে মিষ্টি সাঙ্গীতিক টান, তা নেই তোমার কথায়। কিছু কিছু শব্দও যেন বদলে গেছে। এই আমা হ্যাকারগুলোর মতো আরো দুরবস্থা করে ছেড়েছ আমার ভাষার। ওদের সাথে কথা বলার সময় মনে হয় আলাদা কোনো ভাষায় কথা বলছি আমি। তো যাক, বলো তাহলে কি করে শিখলে তুমি এই আরবি ভাষা? চেষ্টা করে শিখেছি। মিশর এবং আরো কিছু জায়গায় এই ভাষা প্রচলিত। তার মানে আরবিতে এখনো কথা বলে মানুষ? মিশর নামের দেশটাও কি টিকে আছে এখনো? সিংহাসনে এখন কোন ফারাও? পারস্যের ওকাস বা তার ওই আন্ডা বাচ্চারাই কি এখনো শাসন করছে দেশটা? না, পার্সিয়ানরা অনেক আগেই বিতাড়িত হয়েছে মিশর থেকে, তাও প্রায় 2000 বছর আগে। তারপরে টলেমীয়, রোমান এবং আরো অনেক জাতি পার্সিয়ানদের মতো অমন গৌরবের শিখরে উঠেছে। দুর্দান্ত প্রতাপে ঘুরে বেরিয়েছে নীল নদের ওপর দিয়ে। অবশেষে সময় ফুরিয়ে গেলে টুক করে ঝরে পড়েছে তারা। পার্সিয়ান আর্তাজেরজেসের সম্পর্কে কি জানেন আপনি? হাসল সে, কোনো জবাব দিল না। তার হাসির রিনরিনে শব্দ আবার একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল আমার শরীরের ভেতর দিয়ে। এবং গ্রিস? গ্রিস নামের দেশটা কি আছে এখনো? আহ, গ্রিকদের কি পছন্দই না করতাম আমি। দিনের মতো সুন্দর উজ্জ্বল লোকগুলো, বুদ্ধিমান, কিন্তু হৃদয়ে বলে সত্যি কিছু ছিল না। জিজ্ঞেস করল সে। হ্যাঁ, একটা গ্রিস এখনো আছে বটে, লোকও আছে সে দেশে। তবে আজকের গ্রিক জাতি আর সেই প্রাচীন গ্রিক জাতির ভেতর আকাশ পাতাল তফাৎ। তাই নাকি? আচ্ছা, হিব্রুদের খবর কি? এখন কি ওরা ওই জেরুজালেমে বাস করে? আর সেই মন্দিরটা, জ্ঞানী রাজা যেটা তৈরি করিয়েছিল, ওখানে এখন কোন দেবতার পুজো হয়? ওদের মাসিহা কি এসেছিল? ইহুদি জাতি ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়েছে দুনিয়ার আনাচে কানাচে। ওদের সেই জেরুজালেম আর নেই। আর হেরোডের তৈরি সেই মন্দিরটা। হেরোড? হেরোডকে তো আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, তুমি বলে যাও। রোমানরা পুড়িয়ে ফেলে মন্দিরটা। এখন সে জায়গায় মরুভূমি। আচ্ছা আচ্ছা, মহান জাতি ছিল কিন্তু ওরা, ওই রোমানরা। হ্যাঁ, একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। এবার আমি ল্যাটিনে বললাম, হ্যাঁ, সেই মহান জাতির অস্তিত্ব এখন আর নেই। আরে আরে, তুমি তো দেখছি ল্যাটিনটাও জানো। কতদিন পর শুনলাম এই ল্যাটিন কথা। তবে তোমার উচ্চারণ কিন্তু রোমানদের মতো হয়নি। মনে হচ্ছে বহুদিন পর একজন পণ্ডিত লোকের সাক্ষাৎ পেয়েছি আমি। আচ্ছা, গ্রিকও জানো নাকি? হ্যাঁ মহামান্য রানী, হিব্রুও সামান্য আমি জানি, তবে ওই ভাষায় কথা বলি না। ওগুলো এখন প্রায় মৃত ভাষা। বাচ্চা মেয়ের মতো হাততালি দিয়ে উঠল সে। হোলি, তুমি ফলবান গাছ। দূর থেকে মনে হয় কদাকার কুৎসিত, কাছে গিয়ে ভালো করে তাকালে দেখা যায় ফল, জ্ঞানের ফল। কিন্তু ইহুদিরা, কি ভীষণ ঘেন্না করতাম এই ইহুদিদের। ওদেরকে আমার দর্শন শোনাতে গিয়েছিলাম, ওরা আমাকে পৌত্তলিক বলে গাল দিয়েছিল। ওদের মাসিহাকে এসেছিল শেষ পর্যন্ত? সারা দুনিয়া নিজের শাসনে নিতে পেরেছিল?
হ্যাঁ, তিনি এসেছিলেন, তবে বড় দিনহীনভাবে। ওরা তাকে ক্রুশবিদ্ধ করে মেরেছে, কিন্তু এখনো তার বাণী বেঁচে আছে, কারণ তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। এখন সত্যি কথা বলতে কি, অর্ধেক দুনিয়া শাসন করছেন তিনি, যদিও একটা মাত্র সাম্রাজ্যের মাধ্যমে নয়। আহ, নিষ্ঠুর নেকড়ের দল! যে এসেছিল ত্রাণ করতে, তাকে এখানে মেরে ফেললি। জেরুজালেমে মন্দিরের সামনে আমার গায়েও পাথর ছুঁড়ে মেরেছিল। আমিও গিয়েছিলাম ধর্মের কথা শোনাতে। এই দেখো, এখনো দাগ আছে। সুগল হাতের ওপর থেকে কাপড় সরিয়ে ফেলল সে। ধবধবে সাদা বাহুর ওপর ছোট্ট একটা লাল দাগ দেখতে পেলাম। আবার শিরশির করে উঠল আমার শরীর। বললাম, বেয়াদবি মাফ করবেন মহামান্য রানী, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রায় 2000 বছর আগে মসিহাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে ইহুদিরা। তারও আগে কি করে ওদের ধর্মের কথা শোনাতে গিয়েছিলেন আপনি? আপনি তো রক্তমাংসের মানুষ, অশরীরী আত্মা নন। কি করে 2000 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকে একটা মানুষ? আসনে হেলান দিল সে। প্রায় স্বচ্ছ মুখাবরণের নিচে অদ্ভুত একজোড়া চোখের অন্তর্ভেদী দৃষ্টি আবার অনুভব করলাম আমি আমার শরীরে। অবশেষে ধীরে ধীরে বলল সে, মনে হচ্ছে দুনিয়ার অনেক কিছু সম্পর্কেই কিছু জানো না তোমরা। ইহুদিদের মতো তোমরাও কি বিশ্বাস করো সবকিছু মরে যায়? আমি বলছি, শোনো, কিছুই মরে না। মৃত্যু বলে কিছু নেই এই পৃথিবীতে। পরিবর্তন বলে একটা ব্যাপার অবশ্য আছে। দেখো, এই ছবিগুলো যারা খোদাই করেছিল, মহামারীর 20 নিঃশ্বাসে ধ্বংস হয়ে গেছে তারা। 3 বার 2000 বছর করে পেরিয়ে গেছে তারপর, কিন্তু ওরা মরেনি। হয়তো এই মুহূর্তে তাদের আত্মা চলে এসেছে এখানে। সত্যি, মাঝে মধ্যে মনে হয় আমার চোখগুলো তাদের দেখা পাবে। হ্যাঁ, কিন্তু পৃথিবীর কাছে তো তারা মৃত। হ্যাঁ, হয়তো একটা বিশেষ সময়ের জন্যে। সেই সময় পরিধি শেষ হলে আবার তারা নতুন করে জন্ম নিয়ে পৃথিবীতে আসে। আমি আয়েশা, এটা আমার নাম। বিদেশি, আমি নিজে অপেক্ষা করে আছি একজনের জন্যে। তাকে কিন্তু আমি বড্ড ভালোবাসি। নিশ্চিত জানি সে আসবে, এবং আসবে এখানেই সে গ্রহণ করবে আমার ভালোবাসার অর্ঘ্য, যে অর্ঘ্য নিয়ে এখনো আমি অপেক্ষা করে আছি। কেন বললে বিশ্বাস করবে না, আমি কিন্তু সর্বশক্তিমান। আমার সৌন্দর্য গ্রিসের হেলেনের সৌন্দর্যকেও হার মানায়। আমার জ্ঞান জ্ঞানী বাদশাহ সলেমনের জ্ঞানের চেয়েও গভীর। তোমরা যাকে মৃত্যু বলো, সেই পার্থিব পরিবর্তনকে আমি কিছুদিনের জন্য হলেও অতিক্রম করতে পেরেছি। তবু কেন আমি অসভ্য বর্বরদের মাঝে পড়ে আছি জানো? না, বিনীতভাবে বললাম আমি। কারণ আমি আমার ভালোবাসার পাত্রের জন্য অপেক্ষা করছি। প্রয়োজন হলে আরো 5000 বছর অপেক্ষা করব। আমাকে খুঁজতে খুঁজতে সে আসবে এখানে। তার সঙ্গে খুব খারাপ আচরণ করেছিলাম সেবার, তবু আমার বিশ্বাস এবার ওর মন গলবে। আমার সৌন্দর্যের খাতিরে হলেও গলবে। কয়েক মুহূর্ত হতবুদ্ধির মতো বসে রইলাম আমি। আমার সব জ্ঞান বুদ্ধি গুলিয়ে যেতে চাইছে। বললাম, কিন্তু মহামান্য রানী, আমরা মানুষেরা যদি যুগে যুগে নতুন করে জন্ম নিই, আপনার ক্ষেত্রে তা হচ্ছে না কেন? আপনি তো একবারও মরেননি। ঠিক, এবং সম্ভব হয়েছে অর্ধেকটা ভাগ্যক্রমে আর অর্ধেকটা জ্ঞান অর্জনের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা সমাধান করেছি আমি। বলো বিদেশি, জীবন যখন আছে, কেন তাকে একটু দীর্ঘায়িত করা যাবে না? জীবনকে ধরে রাখার সেই কৌশলই তো আমি আয়ত্ত করেছি মাত্র। যদি মন মেজাজ ভালো থাকে, তাহলে ভবিষ্যতে এ সম্পর্কে আরো আলাপ করা যাবে। আচ্ছা, এখন বলো দেখি, কি করে আমি টের পেলাম তোমরা আসছো এবং গরম পাত্রের হাত থেকে বাঁচালাম তোমাদের? একবারও ভেবেছ সেটা? হ্যাঁ, অবাক হয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি। তাহলে এসো, ওই পানির ওপর তাকাও। গোল গামলার মতো পাত্রটার দিকে ইশারা করলেন তিনি।
উঠে টেবিলের কাছে গিয়ে তাকালাম আমি। সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল জলটুকু, একটু পরেই আবার স্বচ্ছ হলো। যা দেখার কথা জীবনে কল্পনা করিনি তাই আমি দেখলাম এবারে স্পষ্টভাবে। আমাদের নৌকা সেই ভয়ঙ্কর খালের জলে ভাসছে। খোলের ভেতর ঘুমিয়ে রয়েছে লিও, মুখ দেখা যাচ্ছে না অবশ্য। মশার কামড় থেকে বাঁচার জন্য একটা মোটা কম্বল মুড়ি দিয়েছি আমি। তারপর আমি, জব আর মাহমুদ পাড়ের ওপর দিয়ে গুণ টেনে চলেছি। হুবহু যেসব ঘটনা ঘটেছিল ঠিক তেমন। চমকে চিৎকার করে উঠলাম আমি, জাদু! এ তো জাদু! না না হুলি, জাদু নয়, এ হলো অজ্ঞতার স্বপ্ন। জাদু বলতে কিচ্ছু নেই এই পৃথিবীতে। প্রকৃতিতে এমন অনেক রহস্য আছে যার সমাধান হলে মনে হবে জাদু দেখছি। এই পানি আমার বিক্ষণ কাজ। ইচ্ছে করলেই আমি আমার জানা কোনো জায়গায় অতীতে কি ঘটেছে বা বর্তমানে কি ঘটছে জানতে পারি। তবে হ্যাঁ, ভবিষ্যতের ব্যাপারে কোনো ক্ষমতা নেই আমার। সেদিন হঠাৎই আমার ইচ্ছে হয়েছিল যে দুর্গম খাল পেরিয়ে একদিন এই জায়গায় এসেছিলাম, সে খালের চেহারা এখন কেমন হয়েছে একটু দেখি। মনে মনে কথাটা ভাবতেই কাছে ফুটে উঠল একটা দৃশ্য। তখনই প্রথম দেখি তোমাদের নৌকা, একজন শুয়ে আছে ভেতরে, বাকিরা সবাই গুণ টানছে। এখানকার জঙ্গলিগুলোর রীতি তো জানি আমি। সঙ্গে সঙ্গে তোমাদের বাঁচানোর জন্য খবর পাঠিয়ে দিয়েছিলাম বিলালির কাছে। আচ্ছা, এখন তোমার যুবক সঙ্গীর কথা বলো তো। বুড়ো যাকে সিংহ বলে ডাকছিল, ওর সঙ্গেও দেখা করতাম, কিন্তু ও তো অসুস্থ, মারামারির সময় আহত হয়েছে। ও ভীষণ অসুস্থ। আপনি কি কিছু করতে পারেন ওর জন্য? আপনি তো এত কিছু জানেন। ভারাক্রান্ত গলায় বললাম আমি। নিশ্চয়ই পারি, এক্ষুনি ওকে সুস্থ করে তুলতে পারি। কিন্তু ওর কথা উঠতেই এত বিমর্ষ হয়ে পড়লে কেন তুমি? যুবককে কি তুমি খুব ভালোবাসো? ও কি তোমার ছেলে? ও আমার পালিত ছেলে মহামান্য রানী। ওকে কি নিয়ে আসবো আপনার কাছে? না। কদিন হলো ওর অসুখ? আজ 3য় দিন। আর একদিন থাক তাহলে, দেখা যাক এর ভেতর নিজের শক্তিতেই সেরে ওঠে কিনা। ওষুধ দিলে এক্ষুনি ভালো হয়ে যাবে, কিন্তু তা আমি চাই না। আমার ওষুধের যা ক্ষমতা তাতে ওর শরীরের ভেতরটা পুরো নাড়া খেয়ে যাবে। কাল রাতের ভেতর যদি ঠিক না হয় তাহলে আমি যাব ওর কাছে। আচ্ছা, ওর সেবা করছে কে? ও আমাদের শ্বেতাঙ্গ ভৃত্য। বিলালি ওর নাম দিয়েছে শুকরছানা। আর একটা মেয়ে আছে, নাম উস্তেন, এদেশেরই মেয়ে। আমরা ওদের ওখানে পৌঁছানোর পরই ও আলিঙ্গন করলো লিওকে। আপনাদের জাতির রীতি সম্পর্কে ওই সময় প্রথম আমরা জানতে পারি। আমাদের জাতি? আমার জাতি সম্পর্কে কিছু বলো না। এই কৃতদাসগুলো আমার জাতির কেউ নয়। কুকুর ছাড়া কিচ্ছু মনে করি না ওদের। আর হ্যাঁ, আমাকে অত রানী রানী করবে না। খোসামু দিয়ে আমি একদম পছন্দ করি না। আয়েশা বলে ডাকবে আমাকে। নামটা খুব মিষ্টি লাগে জানো আমার কানে। আর এই উস্তেনটাকে, যার সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছিল আমাকে, সেই না তো? শেষ কথাগুলো যেন নিজেকেই শোনালো সে। তারপর শান্ত গলায় জিজ্ঞাসা করল, দেখো তো এই মেয়ে কিনা? জলের দিকে তাকালাম আমি। অস্পষ্টভাবে উস্তেনের মুখটা দেখতে পেলাম। ঝুঁকে আবেগ ঘন চোখে দেখছে লিওকে। হ্যাঁ, এই সে। ঘুমন্ত লিওর দিকে তাকিয়ে আছে উস্তেন। লিও? তার মানে ল্যাটিন ভাষার সিংহ। একবারের জন্য হলেও ঠিক ঠিক নাম দিয়েছে তাহলে বুড়ো। আশ্চর্য। নিজে নিজেই বলে চলল সে। খুবই আশ্চর্য, এত সাদৃশ্য। কিন্তু এ তো সম্ভব নয়। অস্থিরভাবে আবার একটা হাত জলের উপর নিয়ে গেল সে। কালো হয়ে গেল জল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়েশা। পর মুহূর্তেই আবার স্বচ্ছ হয়ে গেল জল। এবার মুখ তুলল সে, বলল, যাওয়ার আগে কিছু জিজ্ঞেস করবে হলি? এখানে থাকতে খুব কষ্ট হবে কিন্তু তোমাদের। আমি নিজে তো নরক যন্ত্রণা ভোগ করছি। এই যে ফল দেখছো, কি সুন্দর, কিন্তু বিস্বাদ লাগে আমার কাছে।
কেবল ভাবি কবে আমার অপেক্ষার পালা শেষ হবে। যা হোক, আমার মেয়েরা তোমাদের দেখাশোনা করবে। জানো তো, ওরা বোবা কালা, চাকর হিসেবে এমন লোকই ভালো, তাই না? আমি অমন ভাবেই প্রজনন ঘটিয়েছি ওদের। কয়েক শতাব্দী কঠোর পরিশ্রম করতে হয়েছে, তারপরে এসেছে সাফল্য। আগেও একবার সফল হয়েছিলাম, কিন্তু চেহারা এমন কুৎসিত হয়েছিল যে সব কটাকে মেরে ফেলতে বাধ্য হয়েছিল। একবার দৈত্যাকৃতি মানুষের এক প্রজাতিও তৈরি করেছিলেন, বেশি দিন টেকেনি ওর। যাকগে, আর কিছু জানতে চাও তুমি? হ্যাঁ, একটা ব্যাপার আয়েশা, আমি আপনার মুখ দেখতে চাই। দৃঢ় গলায় বললাম আমি। টের পাচ্ছি গলায় চেহারায় যত দৃঢ়তাই ফুটিয়ে তুলি না কেন, মনে মনে মোটেই ততটা দৃঢ়তা অনুভব করতে পারছি না আমি। এবার নির্ঝরের আওয়াজ তুলে হাসল সে, তারপর বলল, ভেবে দেখো অলি, ভালো করে ভেবে দেখো। গ্রিসের সেই পুরাণ কাহিনী তোমার জানা আছে নিশ্চয়। অ্যাথিয়ন নামে সেই লোকটা মারা গেছিল, তার পক্ষে সহ্য করা সম্ভব নয় এত বেশি সৌন্দর্য দেখে ফেলেছিল সে। তার জন্য আমার মুখ দেখলে তোমারও হয়তো তেমন শোচনীয় পরিণতিই হবে। অক্ষম বাসনায় জ্বলে পুড়ে হয়তো নিজের হৃৎপিণ্ড নিজে ছিঁড়ে খাবে। আমি তোমার জন্য নই, একজন ছাড়া কোনো মানুষের জন্যই নই আমি। আপনি ঠিকই বলেছিলেন আয়েশা, আমি আপনার সৌন্দর্যকে ভয় করি না। কোনো মহিলার সৌন্দর্যই আমাকে মুগ্ধ করে না, কারণ জানি সব সৌন্দর্যই একদিন ঝরে যাবে ফুলের মতো। না না না, তুমি ভুল করছো। সব সৌন্দর্যই ঝরে যায় না। আমি যতদিন বেঁচে থাকব, আমার সৌন্দর্য ততদিন অক্ষুণ্ণ থাকবে। একবার কারো সামনে আমার সৌন্দর্য উন্মোচিত হলে সে আর তা ভুলতে পারে না। বন্যার তোড়ের মতো সব ডুবিয়ে ধেয়ে আসতে চায় আমার দিকে। সেজন্যই এই অসভ্যদের ভেতরে গেলেও আমি ঘুমটা টেনে যাই। বলো, এখনো দেখতে চাও তুমি? হ্যাঁ, চাই। অদম্য হয়ে উঠেছে আমার কৌতূহল। সাদা সুগোল একটা বাহু উঁচু করল সে। এমন হাত জীবনে কখনো দেখিনি আমি। আস্তে, খুব আস্তে চুলের নিচে হাত চালিয়ে একটা বাঁধন খুলল সে। তারপর হঠাৎ সেই লম্বা কাফনের মতো কাপড়টা খুলে পড়ে গেল তার শরীর থেকে। আমার চোখ জোড়া উঠতে শুরু করলো তার গা বেয়ে। ধবধবে সাদা, প্রায় স্বচ্ছ একটা ঝুল পোশাক এখন তার পরনে। নিখুঁত রাজকীয় দেহটার ভাঁজগুলো আড়াল করার চেয়ে প্রকট করে তোলার দায়িত্বই যেন পালন করছে সে পোশাক। ছোট ছোট সুন্দর পা দুটোই চটি, তারপর গোড়ালি। দুনিয়ার সেরা ভাস্করও স্বপ্নেও কখনো এমন নিখুঁত গোড়ালি দেখেন। নিরেট সোনার তৈরি একটা দুমাথাওয়ালা সাপ কোমরের কাছে এঁটে রেখেছে সাদা আলখেল্লাটা। এর ওপর থেকে তার অপরূপ দেহ সুষমা ঢেউয়ের মতো রেখায় ক্রমশ স্ফীত হয়ে উঠেছে। সে সৌন্দর্যের বর্ণনা করে বোঝানো অসম্ভব। তুষার ধবল স্তন দুটোর উপর যেখানে ভাঁজ হয়ে আছে তার বাহুযুগল, সেখানে শেষ হয়েছে আলখাল্লার প্রান্ত। আরো উপরে তার মুখের দিকে তাকালাম আমি। সঙ্গে সঙ্গে কুঁকড়ে গেলাম ভেতরে ভেতরে। স্বর্গবাসী দেবদেবীর সৌন্দর্যের কথা শুনেছিলাম, এখন দেখলাম এই নিখাত সৌন্দর্যের তুলনা চলে কেবল আগুনের সঙ্গে, যা মনকে বিন্দুমাত্র শান্তি দেয় না, পোড়ায়, পুড়িয়ে ছাড় খাড় করে দেয়। কি করে এত বর্ণনা দেব আমি জানি না, সত্যিই জানি না। দুনিয়ার কোনো কিছুর সঙ্গেই এর কোনো তুলনা চলে না। বিশাল কালো একজোড়া চোখের কথা বলতে পারি, বাঁকানো ধনুকের মতো ভুরুর কথা বলতে পারি, উজ্জ্বল ত্বকের কথা বলতে পারি, কিন্তু তাতে কি কিছু বোঝানো সম্ভব হয়? সৌন্দর্যের স্বরূপ কি আমি উন্মোচিত করতে পারলাম সবার কাছে? স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলাম আমি। অদৃশ্য কোনো চৌম্বক শক্তির প্রভাবে যেন আমার চোখ দুটো সেটে আছে তার মুখের ওপর, ফেরাতে পারছি না। এবার আমার দুরবস্থা দেখে হেসে উঠল আয়েশা। পাগল করা সঙ্গীতের মতো সে হাসি। তারপর বলল,
মূর্খ মানুষ, একতিওনের মতো জেদ করেছিলে তুমি। সাবধান, একতিওনের মতো শোচনীয় পরিণতি তোমারও কিন্তু হতে পারে। কারণ হলি আমিও একজন কুমারী দেবী, একজন ছাড়া আর কোনো পুরুষ আমাকে পাবে না। বলো, এখনো কি যথেষ্ট দেখনি? মনে হচ্ছে আমি অন্ধ হয়ে গেছি। কর্কশ গলায় কথাটা বলে হাত দিয়ে চোখ ঢাকলাম আমি। আগেই তো বলেছিলাম হলি, দেখতে চেয়েও না। আমার সৌন্দর্য বিদ্যুতের মতো সুন্দর, কিন্তু ধ্বংস করে। আবার মাথা ঝাঁকিয়ে হাসল সে। হাসতে হাসতেই আমার হাত ঢাকা মুখের দিকে তাকালো আয়েশা। অমনি হাসি মিলিয়ে গেল তার মুখ থেকে। আঙুলের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি কঠোর হয়ে উঠেছে তার চেহারা। চোয়ালগুলো দৃঢ় হয়ে গেছে। প্রাণের সব লক্ষণ দূর হয়ে গেছে মুখ থেকে। ছোবল দেওয়ার আগে সাপ যেমন করে, ঠিক তেমনি পেছন দিকে মাথাটা হেলিয়ে বলল, তোমার হাতের ওই গোল মোহরটা কোথায় পেয়েছো? বলো, না হলে এই মুহূর্তে তোমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। এক পা সামনে এগিয়ে এলো সে। ভয়ানক এক দ্যুতি দেখতে পাচ্ছি তার চোখে। থর থর করে কেঁপে উঠল আমার ভেতরটা। আমি কিছু বলার আগেই আবার সে বলে উঠল, শান্ত হও হলি, তোমাকে খুব ভয় পাইয়ে দিয়েছি, ক্ষমা করো। সীমাবদ্ধের জড়তা দেখে অসীম মন হঠাৎ হঠাৎ এমন অস্থির হয়ে ওঠে যে কি আর বলবো। যাকগে, যা জানতে চাইছিলাম, ওই গোল মোহরটা কোথায় পেয়েছো? কুড়িয়ে পেয়েছি। আশ্চর্য, হুবহু ওরকম একটা গোল মোহর আমি একজনের গলায় দেখেছিলাম। লোকটাকে আমি ভালোবেসেছিলাম। তাহলে তাহলে এটা না, একই রকম দেখতে অন্য কোনোটা হবে। সেটা তো এরকম আংটির উপর লাগানো ছিল না। ঠিক আছে হলি, এখন তুমি যাও। আর হ্যাঁ, আয়েশার সৌন্দর্য দেখেছ, কথাটা ভুলে যাওয়ার চেষ্টা করো। কাঁপা কাঁপা গলায় বলল আয়েশা। হঠাৎ যেন নিছক একটা মেয়ে মানুষে পরিণত হয়েছে সে। ঘুরে দাঁড়িয়ে দুহাতে মুখ ঢাকল সে। রাত 10টার দিকে টলতে টলতে কোনো রকমে বিছানায় গিয়ে পড়লাম। গুছিয়ে ভাবতে পারছি না কিছুই। এতক্ষণ যা শুনলাম, যা দেখলাম, সবই কি স্বপ্ন? 2000 বছরেরও বেশি বয়সের এক যুবতীর সাথেই মাত্র কথা বলে এলাম আমি। এও কি সম্ভব? আর তার সেই ভয়ানক সৌন্দর্য। রক্ত মাংসের কোনো মানুষ এত রূপসী হতে পারে? তাহলে কি ভৌতিক কোনো ব্যাপার? অসম্ভব। আমার বিজ্ঞান মনস্ক মন ভূত পেতে কখনোই আস্থা রাখতে পারে না। তাহলে যা দেখে এলাম তা কি বাস্তব, নাকি পাগল হয়ে গেছি আমি? মাথার চুল খামচে ধরে লাফিয়ে উঠলাম বিছানা ছেড়ে। সত্যি পাগল হয়ে যাব, নাকি ইতিমধ্যেই আমি হয়ে গেছি? গোলমোহরটার কথা সে কি বলছিল? জিনিসটা তো লিওর, ভিনসি দিয়ে গিয়েছিল। ভিনসি কোথায় পেয়েছিল ওটা? তার পূর্বপুরুষদের কাছে? তাহলে কি সব সত্যি? যদি তাই হয়, আয়েশা যার জন্য অপেক্ষা করে আছে সে কি লিও? অসম্ভব। কে কবে কোথায় শুনেছে মানুষ মৃত্যুর পর জন্ম নেয় আবার? কিন্তু কোনো মহিলার পক্ষে যদি 2000 বছরেরও বেশি সময় বেঁচে থাকা সম্ভব হয়, তাহলে পুনর্জন্ম অসম্ভব হবে কেন? হঠাৎ করে আমার মনে পড়ল লিওর কথা। অনেকক্ষণ কোনো খোঁজ খবর জানি না ওর। আশ্চর্য, আমার এত অধপতন হয়েছে, প্রাণপ্রিয় লিওর খোঁজ পর্যন্ত আমি নিতে ভুলে গেছি। তাড়াতাড়ি বিছানার পাশে রাখা জ্বলন্ত প্রদীপটা তুলে নিয়ে খালি পায়ে নিঃশব্দে এগোলাম ওর গুহাটার দিকে। রাতের মৃদু বাতাসের পর্দা তুলছে। পা টিপে টিপে ঢুকলাম লিওর কামরায়। এখানেও একটা প্রদীপ জ্বলছে। বিছানার পাশে শুয়ে আছে লিও। যদিও ঘুমিয়ে আছে, কিন্তু জ্বরের ঘোরে এপাশ ওপাশ করছে। পাথরের একটা আসনে হেলান দিয়ে ঝিমোচ্ছে উস্তেন। বেচারা লিও। গালটাও টকটকে লাল হয়ে উঠেছে, চোখের কোলে কালি। ঘন ঘন পড়ছে ভারী নিঃশ্বাস। আবার কথাটা মনে হলো আমার, বাঁচবে তো লিও?
যদি বেঁচে যায় নিশ্চয়ই আয়েশার ব্যাপারে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। ও যুবক, তার উপর সুপুরুষ, অসম্ভব সুপুরুষ, আর আমি মধ্যবয়সী পৌর কুৎসি। কোনো আশা নেই আমার। ছি, এসব আমি কি ভাবছি? লিওর প্রতি প্রতিদ্বন্দ্বিতায় নামবো আমি, তাও আবার প্রেমের ব্যাপারে? ঠিক ঠিক আমাকে। যাক, ধন্যবাদ ঈশ্বরকে, আমার ভালো মন্দের বোধ এখনো লুপ্ত হয়নি। সে তার সৌন্দর্য দিয়ে এখনো খুন করতে পারেনি আমার এই বোধকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রার্থনা করলাম, কায় মনোবাক্যে প্রার্থনা করলাম, আমার ছেলের চেয়েও বেশি লিও যেন ভালো হয়ে ওঠে। যেভাবে এসেছিলাম তেমনই নিঃশব্দে ফিরে এলাম নিজের গুহায়। প্রদীপটা নামিয়ে রাখলাম মাথার কাছে। ঘুম আসছে না এখনো। পায়চারি করতে লাগলাম গুহারে মাথা থেকে ও মাথা। হঠাৎ দেখলাম পাথরের দেয়ালে সরু একটা ফাটল। আগে এটা খেয়াল করিনি। প্রদীপ তুলে নিয়ে পরীক্ষা করলাম ফাটলটা। একজন মানুষ কোনো মতে ঢুকতে পারে। ওপাশে নিকষ অন্ধকার। একটু ভয় পেলাম মনে মনে। যত অস্থিরই হই না কেন, এটুকু বোঝার মতো বুদ্ধি এখনো লোপ পায়নি যে এমন রহস্যময় জায়গায় শোয়ার কুটুরি থেকে অজানা গোপন পথ বেরোনো খুব স্বস্তিজনক ব্যাপার নয়। যদি এখানে কোনো গুপ্ত পথ থেকেই থাকে, তাহলে জানতে হবে কোথায় গিয়ে শেষ হয়েছে তা। ঢুকে পড়লাম ফাটলটায়, এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম এক প্রস্থ সিঁড়ি নিচে নেমে গেছে। সিঁড়ি বেয়ে নামতে লাগলাম আমি। তারপর আর একটা সরু পথ। আরো নিখুঁতভাবে বললে একটা সুড়ঙ্গে এসে পড়লাম। আগের মতো পাহাড় কেটেই বানানো এগুলো। এগিয়ে চললাম সুড়ঙ্গ ধরে। কবরের মতো নিস্তব্ধতা, গা ছমছম করছে। তবু যেন কিসের অদম্য আকর্ষণে এগিয়ে চলেছি আমি। প্রায় 50 গজ মতো চলার পর সমকোণে এগিয়ে যাওয়া আর একটা সুড়ঙ্গে এসে পড়লাম আমি। নতুন সুড়ঙ্গটায় মাত্র ঢুকেছি, এমন সময় ভয়ানক একটা ব্যাপার ঘটল। জোরে হাঁটছি বলে না কি কারণে জানি না, নিভে গেল প্রদীপটা। নিচ্ছিদ্র অন্ধকারের ভেতর দাঁড়িয়ে পড়লাম আমি। ভীষণ ভয় পেয়ে গেছি। এই অন্ধকারে ফিরব কি করে? হোঁচট খেয়ে নাক মুখ ভাঙবে নির্ঘাত। সঙ্গে দেশলাই নেই যে নতুন করে প্রদীপ জ্বাল। ঘাড় ফিরিয়ে তাকালাম। নিরেট অন্ধকারের দেওয়াল ছাড়া কিছুই চোখে পড়ল না। সামনে তাকালাম, একই রকম অন্ধকার। কিন্তু না, বহু দূরে যেন একটা আলোর রেখা দেখা গেল। নিশ্চয়ই আলোকিত কোনো গুহা ওটা। ওখানে গিয়ে জেলে নিতে পারবো প্রদীপ। সুড়ঙ্গের গা হাতড়ে হাতড়ে অনেক কষ্টে এগিয়ে চললাম। পা দিয়ে অনুভব করার চেষ্টা করছি সুড়ঙ্গের মেঝে। যদি কোনো গর্ত থাকে তাহলেই হয়েছে। না মরলেও হাত পা কিছু একটা যে ভাঙবে তাতে সন্দেহ নেই। আলোর উৎসটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। একটা গুহার মুখে টানানো পর্দা ভেদ করে আসছে সুড়ঙ্গের ভেতর আলো। আর কয়েক পা গেলেই পৌঁছে যাব গুহা মুখে। কিন্তু কিন্তু ও কি? ও ঈশ্বর! বেশি বড় নয় গুহাটা। দেখে মনে হচ্ছে কোনো সমাধি কক্ষ। মাঝামাঝি জায়গায় জ্বলছে একটা অগ্নিকুণ্ড। আশ্চর্য, আগুন জ্বলছে কিন্তু ধোঁয়া উঠছে না। সেই আগুনের আলোয় আলোকিত গুহাটা। বাঁ পাশের দেয়াল ঘেঁষে পাথরের একটা তাক। তার উপর পড়ে আছে যে জিনিসটা, তাকে লাশ ছাড়া আর কিছু বলার উপায় নেই। অন্তত দেখে সেরকমই মনে হচ্ছে। সাদা কাপড়ের মতো কিছু একটা বিছানো তার উপর। ডান দিকে একই রকম আরেকটা তাক, কারুকার্য করা একটা কাপড় বিছানো সেটার উপর। মাটিতে আগুনের সামনে একটু ঝুঁকে বসে আছে একটা নারী মূর্তি। লাশটার দিকে মুখ করে আছে সে। আগুনের লকলকে শিখার দিকে চোখ। আমি তার পাশটা কেবল দেখতে পাচ্ছি। কালো একটা দীর্ঘ আলখাল্লা তার পরনে। সবেমাত্র আমি সিদ্ধান্ত নিতে শুরু করেছি কি করব, এমন সময় হঠাৎ উঠে দাঁড়ালো নারী মূর্তি। গায়ের আলখাল্লাটা খুলে ছুঁড়ে দিল এক পাশে। অবাক হয়ে আমি দেখলাম নারী মূর্তি আর কেউ নয়, সে নিজে, আয়েশা।
সন্ধ্যায় আমার পীড়াপিড়িতে কাফনের মতো আলখেল্লাটা খুলে ফেলার পর যে পোশাক ছিল, সেই পোশাক এখন তার গায়ে। ধবধবে সাদা, বুকের কাছে অনেকখানি নামানো, কোমরে আটা 2 মাথাওয়ালা সোনার সাপ। তার বিশাল চুলের রাশি ছাড়া রয়েছে, নেমে এসেছে প্রায় গোড়ালি পর্যন্ত। কিন্তু এবার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি করে চোখে পড়ল, তা তার সৌন্দর্য নয়। সৌন্দর্য এখনো আছে, কিন্তু তা ছাপিয়ে অব্যক্ত এক যন্ত্রণা, অন্ধ এক আবেগ আর ভীষণ প্রতিশোধ স্পৃহা ফুটে উঠেছে তার চোখে। এক মুহূর্ত স্থির হয়ে রইল সে, তারপর ধীরে ধীরে হাত তুলল উপরের দিকে। ঠিক সেই সময় তার পোশাকের ঊর্ধ্বাংশটুকু পিছলে নেমে এলো সোনালী কটিবন্ধের কাছে। উন্মুক্ত হয়ে গেল তার নিটোল শরীরের উপরের অংশ। দাঁড়িয়ে রইল সে, মুঠো পাকিয়ে উঠেছে হাত দুটো, আরো হিংস্র হয়েছে মুখের ভাব। হঠাৎ আমার মনে হলো, এখন যদি ও আমাকে এভাবে দেখে তাহলে কি হবে? কথাটা মনে হতেই অসুস্থ বোধ করতে লাগলাম আমি, কিন্তু তবু কি এক অমোঘ আকর্ষণে নড়তে পারলাম না সেখান থেকে। মুঠো পাকানো হাত দুটো নেমে এলো পাশে, আবার উঠল। অবাক বিস্ময়ে দেখলাম, হাত দুটো উঁচু করার সাথে সাথে আগুনের শিখাও লকলকিয়ে বেড়ে উঠে প্রায় পৌঁছে যাচ্ছে ছাদের কাছে। তীব্র আলোয় ভরে উঠছে গুহা। আবার নেমে এলো হাত দুটো, তারপর সে কথা বলে উঠল। বলা যায় হিস হিসিয়ে উঠল আরবিতে। এমন একটা ভঙ্গি তার গলার স্বরে আমার রক্ত হিম হয়ে যেতে চাইল। অভিশাপ পড়ুক ওর উপরে, অনন্ত অভিশাপ। বাহু দুটো আবার উপরে তুলল সে। অমনি আগুনের শিখা লকলকিয়ে পৌঁছলো ছাদের কাছে। নেমে এলো বাহু দুটো, সঙ্গে সঙ্গে স্তিমিত হয়ে এলো আগুনের শিখা। অভিশাপ হোক ওর স্মৃতি, সেই মিশরীয় স্মৃতির মতো অভিশপ্ত। আবার উঁচু হলো হাত, আবার লকলকিয়ে উঠল আগুনের জিহ্বা, আবার নেমে এলো। অভিশপ্ত হোক নীলন্দের কন্যা, কারণ ওর সুন্দরী। আবার উপরে উঠল হাত, আবার নেমে এলো। অভিশপ্ত হোক ও, কারণ ওর জাদুর কাছে পরাভূত হয়েছিলাম আমি। অভিশাপ পড়ুক ওর উপর, কারণ আমার প্রিয়তমকে ও আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। আবার হাত উঁচু করে নামিয়ে আনলো সে, আবার লকলকিয়ে উঠে স্তিমিত হলো আগুনের শিখা। এবার চাপা ক্রোধ মেশানো কণ্ঠে নয়, 2 হাতে চোখ ঢেকে চিৎকার করে উঠল সে। এখন আর অভিশাপ দিয়ে লাভ কি? জয়ী হয়ে চলে গেছে সে। তারপর আরো তীব্র গলায় বলল, যেখানে আছে সেখানেই ওর অভিশাপ পড়ুক। আমার অভিশাপ ওর শান্তি নষ্ট করে দিক, ওর ছায়া অভিশপ্ত হোক। আমার শক্তি সেখানে ওকে তাড়া করে ফিরুক। যেখানে আছে সেখানে বসেই যেন আমার কথা শুনতে পারেও, ভয় যেন আধারের আড়ালে লুকোয়, নৈরাশ্যের অসীম গহ্বরে নিমজ্জিত হোক। একদিন ওকে আমি ঠিক খুঁজে বার করব, খুঁজে বার করবই। আবার স্তিমিত হয়ে এলো আগুন, আবার সে চোখ ঢাকলো হাত দিয়ে। লাভ নেই, কোনো লাভ নেই। যে ঘুমিয়ে আছে তার কাছে কে পৌঁছতে পারে? এমনকি আমিও না। আর্তনাদ করে উঠল সে। আবার যখন ও জন্ম নেবে তখন যেন ওর ওপর অভিশাপ পড়ে, অভিশপ্ত হয়ে যেন সে জন্মায়। হ্যাঁ, অভিশাপ নিয়েই যেন ও জন্মায়। তখন আমি ওর ওপর আমার প্রতিশোধ চরিতার্থ করতে পারবো, শেষ করে দেবো ওকে, নিশ্চিহ্ন করে দেবো। এভাবে চলল আরো কিছুক্ষণ। অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়ল সে। ঘন মেঘের মতো কালো চুল ঢেকে ফেলল তার মুখ। বসে বসে ফোঁপাতে লাগলো সে। কান্না ভেজা করুণ স্বরে বলে যেতে লাগলো, 2000 বছর, 2000 বছর ধরে আমি অপেক্ষা করে আছি। শতাব্দীর পর শতাব্দী নিঃশব্দে পার হয়ে গেছে, কিন্তু আমার মনের জ্বালা তো একটুও কমেনি। ও প্রিয়তম, 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 এই বিদেশি কেন এভাবে তোমার কথা আমাকে মনে করিয়ে দিল? গত 500 বছরে তো এমন কষ্ট আর পাইনি। যে পাপ আমি করেছিলাম তোমার কাছে, তার প্রায়শ্চিত্ত কি এখনো হয়নি? কেন আমি তোমার সঙ্গেই মরে গেলাম না?
আমি তোমাকে মারলাম, আমি কেন মরলাম না? হায়, আমি কি মরতে পারি না? মাটিতে লুটিয়ে পড়ে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো সে। অনেকক্ষণ পর হঠাৎ উঠে দাঁড়ালো আবার। দ্রুত হাতে ঊর্ধ্বাঙ্গের কাপড় ঠিক করে এগিয়ে এলো পাথরের ওপর শোয়ানো মূর্তিটার দিকে। ওহ, ক্যালিকুয়েটিস! চিৎকার করে উঠল সে। নামটা শোনার সঙ্গে সঙ্গে কেঁপে উঠলাম আমি। আবার আমি দেখতে চাই তোমার মুখ। জানি আরো কষ্ট পাবো, তবু দেখবো। কম্পিত হাতে মৃতদেহ ঢেকে রাখা কাপড়টার এক কোণা ধরল সে। কি মনে হতেই ছেড়ে দিল আবার। তুলবো তোমাকে, আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি তা পারি। দুহাত বাড়িয়ে দিল সে কাপড় ঢাকা দেহটার উপর। দু চোখ ভরা আতঙ্ক নিয়ে আমি পেছন থেকে দেখলাম কাপড়ের নিচে স্থির মূর্তিটা নড়ে উঠতে শুরু করেছে। হঠাৎই হাত দুটো সরিয়ে আনলো সে। নড়াচড়া থেমে গেল মূর্তির। করুণ হয়ে উঠল তার গলা। কি লাভ? জীবন্তের সাদৃশ্য দিতে পারবো তোমাকে, কিন্তু আত্মা তো দিতে পারবো না। আমার সামনে দাঁড়িয়ে থাকলেও তুমি আমাকে চিনতে পারবে না। আমার প্রাণই তোমার ভেতরে ঢুকে তোমাকে সচল করবে, কিন্তু তাতে লাভ কি? কি লাভ তাতে? ক্যালিকুয়েটিস, কি লাভ তাতে? কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সে। তারপর হাঁটু গেড়ে বসে পড়ল মূর্তিটার পাশে। আবার কাঁদতে শুরু করেছে। আর দাঁড়িয়ে থাকা সমীচীন বোধ করলাম না আমি। টলতে টলতে ফিরে চললাম অন্ধকার গুহা ধরে। ওই নিচ্ছিদ্র অন্ধকারের ভেতর দিয়ে কি করে যে এগোলাম জানি না। শুধু মনে আছে দুবার আমি হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। একবার 2 সুড়ঙ্গের সংযোগস্থলে পৌঁছে, আর একবার সিঁড়ির মুখে। দ্বিতীয়বার পড়ে যাওয়ার পর আর উঠতে পারলাম না। ওখানেই বসে রইলাম। বেশ অনেকক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে পেছনে ফিরে দেখলাম বহু দূরে সুড়ঙ্গের মাথায় ভোরের আলো দেখা যাচ্ছে। এবার আর পথ চলতে অসুবিধা হলো না। নিরাপদেই পৌঁছালাম আমার ভাই। কোনো মতে গিয়ে শুয়ে পড়লাম বিছানায়, আর সঙ্গে সঙ্গেই প্রায় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই জবের উপর চোখ পড়ল আমার। কাপড় চোপড় সব গোছগাছ করে রেখে হাত মুখ ধোয়ার জায়গায় জলের পাত্রটার সামনে গিয়ে গজগজ করছে। একটু যদি গরম পানি পাওয়া যেত এই জঙ্গলির দেশে। কি ব্যাপার জব? ও স্যার, আপনি জেগে? আমি ভেবেছিলাম বুঝি ঘুমিয়ে আছেন এখনো। লিও কেমন আছে? একই রকম স্যার। শিগগির কিছু একটা করতে না পারলে ওকে বাঁচানো যাবে বলে মনে হয় না। ওই জঙ্গলি উঠতেন স্যার, যথেষ্ট করছে ওর জন্যে। সারাক্ষণ আছে ওকে নিয়ে, আমাকে পর্যন্ত ধারে ঘেঁষতে দিচ্ছে না। আপনি কি এখন উঠবেন স্যার? 9টা বেজে গেছে। এমনিতেই কাল রাতের ঘটনায় এখনো বিকল হয়ে আছে মন। তার উপর লিওর এই খবর। ঝটপট উঠে হাত মুখ ধুয়ে কাপড় পরে নিলাম। খাওয়ার কুটুরিতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও কিছু মুখে দিলাম। তারপর গেলাম লিওর কাছে। উস্তেনকে জিজ্ঞেস করলাম কেমন আছে ও। জবাবে নিঃশব্দে মাথা নেড়ে একটু কাঁদল মেয়েটা। বিলালি ঢুকলো ঠিক এই সময়। সেও মাথা নাড়ল, বলল, রাত নাগাদ মারা যাবে ও। ঈশ্বর না করুন ও কথা বলবেন না পিতা, শঙ্কিত কণ্ঠে বললাম আমি। সে তোমাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে বেবুন, কিন্তু সাবধান পুত্র। কাল তুমি শুয়ে পড়ে সম্মান দেখাওনি তাকে। আজ তিনি বড় কামরায় বসবেন। সিংহ আর তোমার উপর যারা হামলা করেছিল তাদের বিচার হবে। আজও যেন কালকের মতো করো না। এখন এসো তাড়াতাড়ি। বৃদ্ধের পেছন পেছন এগোলাম আমি। বিশাল বড় কামরায় পৌঁছে দেখলাম অনেকজন আমাহাগার জড়ো হয়েছে সেখানে। 2-1 গায়ে লিনেনের আলখাল্লা, বাকিরা কেবল চিতার চামড়া পড়ে আছে। এই গুহারও দেওয়ালে ভাস্কর্যই খোদাই করা। এর প্রতি 20 বা 22 পা পর পর একটা করে মুখ সমকোণে বেরিয়ে গেছে বাইরের দিকে। অবশেষে গুহার শেষ প্রান্তে পৌঁছলাম আমরা। সামনে পাথরের একটা বেদি মতো, কালো কাঠের ওপর হাতির দাঁতের কাজ করা একটা গদিমোড়া আসন। তার উপর বেদির দুপাশে 2টো প্রবেশ পথ।
বিলালি জানালো দুটো পথই দুটো গুহায় গিয়ে শেষ হয়েছে। গুহা দুটো মৃতদেহে পূর্ণ। সত্যি বলতে কি, পুরো পাহাড়টাই মৃতদেহে ভর্তি এবং প্রায় সবগুলোই এখনো অবিকৃত রয়েছে। প্রচুর লোক জড়ো হয়েছে বেদির সামনে, নারী পুরুষ দুরকমই। স্বভাবসুলভ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সবাই। হঠাৎ সমবেত কণ্ঠে একটা গুঞ্জন উঠল, হিয়া হিয়া। পর মুহূর্তে সব কজন লোক শটান শুয়ে পড়ল মাটিতে, স্থির হয়ে পড়ে রইল, যেন অজ্ঞাত কোনো কারণে একসাথে মারা গেছে সবাই। আমি কেবল দাঁড়িয়ে রইলাম একা। এরপরই বাঁ দিকের গুহামুখ দিয়ে সারি বেঁধে একদল সৈন্য ঢুকল। বেদির দুপাশে অবস্থান করল তারা। তাদের পেছন পেছন এলো প্রায় 20 জন বোবাকালা পুরুষ, তারপর সমান সংখ্যক মহিলা বোবাকালা, প্রত্যেকের হাতে প্রদীপ। অবশেষে সাদা আলখেল্লায় আবৃত দীর্ঘ এক নারী মূর্তি এলো। সে বেদির উপর উঠে আসনে বসল আয়েশা। তারপর আমার দিকে তাকিয়ে গ্রিক ভাষায় বলল, এখানে এসো হলি, আমার পায়ের কাছে বসো। দেখো, যারা তোমাদের হত্যা করতে চেয়েছিল তাদের কি বিচার করি। মাথা নুইয়ে কুর্নিশ করলাম আমি। কথা মতো বেদির উপর উঠে তার পায়ের কাছে বসলাম। রাতে ঘুম কেমন হয়েছে হলি? জিজ্ঞেস করলো সে। সত্যি কথাই বললাম আমি, খুব ভালো না আয়েশা। একটু হাসলো সে। আমিও ভালো ঘুমোতে পারিনি কাল রাতে। স্বপ্ন দেখেছি, আর আমার ধারণা তুমি ওই স্বপ্নগুলো টেনে এনেছো আমার মনে। কি স্বপ্ন আয়েশা? একজনকে দেখেছি, তাকে আমি ঘৃণা করি, আর একজনকে দেখেছি, তাকে ভালোবাসি। এরপর প্রসঙ্গ বদলালো সে। রক্ষীদের দলনেতার দিকে তাকিয়ে আরবিতে নির্দেশ দিল, নিয়ে এসো লোকগুলোকে। মাথা প্রায় মাটিতে ছুঁয়ে সম্মান জানালো দলনেতা। তারপর অধীনস্থদের নিয়ে বেরিয়ে গেল ডান দিকের একটা পথ দিয়ে। নীরবতা নেমে এলো গুহায়। কাপড়ে ঢাকা মুখটা হাতে ভর দিয়ে গভীর চিন্তায় ডুবে গেল আয়েশা। কিছুক্ষণ পর অনেক মানুষের সম্মিলিত পায়ের আওয়াজ পেয়ে ডান দিকের সেই পথের দিকে তাকালাম। একটু পরেই এক এক করে ঢুকতে লাগলো তারা। প্রথমে কয়েকজন রক্ষী, তারপর অপরাধীরা। জনাভিষেক হবে, বিষণ্ণ চেহারা তাদের। তারপর আরো কয়েকজন রক্ষী। বেদির সামনে পৌঁছেই দর্শকদের মতো মাটিতে শুয়ে পড়তে গেল অপরাধীরা, কিন্তু সে বাধা দিল ওদের। কোমল গলায় আয়েশা বলল, না, দাঁড়িয়ে থাকো। শীঘ্রই হয়তো এমন সময় আসবে যখন শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়বে তোমরা। বিমর্ষ মুখগুলোয় আতঙ্কের ছায়া পড়ল। সেদিন আমাদের সাথে যে আচরণই করে থাকুক না কেন, এই মুহূর্তে আমি ওদের জন্য দুঃখবোধ না করে পারলাম না। আবার নীরবতা নেমে এসেছে গুহায়। এক এক করে প্রতিটা হতভাগার মুখ দেখছে আয়েশা। অবশেষে প্রায় 2-3 মিনিট পর কথা বলল সে। এদের চেনো অতিথি? হ্যাঁ মহামান্য রানী, প্রায় সবাইকে জবাব দিলাম আমি। শোনার সঙ্গে সঙ্গে আরো করুণ হয়ে উঠল লোকগুলোর চেহারা। তাহলে বলো ঘটনাটা। যদিও আমি আগেই শুনেছি, তবু আবার শুনবো, উপস্থিতেরাও শুনবে। সংক্ষেপে আমি বললাম সেই বর্বর ভোজের কাহিনী। নিঃশব্দে শুনল সবাই। আমি শেষ করতেই বিলালিকে ডাকলো আয়েশা। যেমন শুয়েছিল তেমনি শুয়ে রইল বৃদ্ধ। কেবল মাথাটা সামান্য উঁচু করে সমর্থন করল আমার বক্তব্য। আর কোনো প্রমাণ বা সাক্ষী হাজির করার প্রয়োজন হলো না। অনেকক্ষণ পর সে বলল, আমরা সবাই তো শুনলাম। কি বলার আছে তোমাদের? অবাধ্য সন্তানরা, বলো, কেন তোমাদের শাস্তি দেওয়া হবে না? কিছুক্ষণ কোনো জবাব শোনা গেল না। অবশেষে দশাশই চেহারার মাঝবয়সী এক লোক জবাব দিল। সে জানালো তারা যে নির্দেশ পেয়েছিল তাতে বলা হয়েছিল সাদা মানুষদের যেন কিছু না করা হয়। কালো চাকরটা সম্পর্কে তেমন কিছু বলা হয়নি। সেজন্যই প্রথা অনুযায়ী তারা তাকে গরম পাত্র করে খাওয়ার সাহস দেখিয়েছিল। সে সময়ে আমরা বাধা দেওয়ায় তারা ক্ষেপে গিয়ে আমাদের উপর হামলা চালিয়েছিল। সেজন্য তারা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। এমনিতে আমাদের কোনো ক্ষতি করার ইচ্ছা তাদের ছিল না। অবশেষে তাদের এবারের মতো মাফ করে দেওয়ার জন্য
বিনীতভাবে আবেদন জানালো লোকটা। অবশ্য তার মুখ দেখেই আমি বুঝলাম ক্ষমা পাওয়ার আশা সে করছে না। আবার অখণ্ড নীরবতা গুহায়। দর্শকেরা মুখ গুজে পড়ে আছে, রক্ষীরা দাঁড়িয়ে আছে নির্বিকার, প্রত্যেকের হাতে বর্শা ছোড়া। আসামিরাও দাঁড়িয়ে আছে মুখ নিচু করে, আর আমাকে পায়ের কাছে নিয়ে বসে আছে আয়েশা। মুখ তুলে একবার দেখার চেষ্টা করলাম তার মুখের ভাব, কিন্তু ঘোমটার জন্য দেখতে পেলাম না কিছুই। তবু কেন জানি মনে হচ্ছে ভয়ানক কিছু একটা ঘটবে এবার। নিচু গলায় শুরু করলো সে, তারপর ক্রমশ উঁচু গ্রামে চড়তে লাগলো তার গলা। অদ্ভুত এক শক্তির প্রকাশ পাচ্ছি সে স্বরে। শিয়াল কুকুরের দল, মানুষ খেকর দল, দুটো অপরাধ করেছিস তোরা। প্রথমত সাদা মানুষ হওয়া সত্ত্বেও এই বিদেশিদের আক্রমণ করেছিস, দ্বিতীয়ত এদের চাকরকে হত্যা করেছিস। শুধু এই অপরাধেই তোদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। সবচেয়ে বড় কথা, আমাকে অমান্য করার সাহস দেখিয়েছিস তোরা। তোদের গোত্রপিতা বিলালির মাধ্যমে আমার নির্দেশ পাঠায়নি তোদের কাছে, বলিনি যত্নের সঙ্গে গ্রহণ করতে হবে এই বিদেশিদের। তবু কেন ওদের গায়ে হাত তুলেছিস? ছোটবেলা থেকে তোদের শেখানো হয়নি শের আইন অলঙ্ঘনীয়? হ্যাঁ, তোরা কি জানিস না আমার কথাই আইন? আর তা অমান্য করলে পাহাড় ভেঙে পড়তে পারে তোদের মাথার ওপর। ভালো করেই জানতিস তোরা দুরাচারের দল, তোদের হাড়ে মজ্জায় দুর্মতি, তাই তোরা আমার আদেশ অমান্য করার সাহস দেখিয়েছিস। এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে তোদের। আর শাস্তি হলো এটাই, তোদের ওই গুহায় নিয়ে গিয়ে জল্লাদের হাতে ছেড়ে দেওয়া হবে। আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত চলবে শাস্তি। তারপরও যারা বেঁচে থাকবে তাদের হত্যা করা হবে। থামল সে। আতঙ্কের একটা গুঞ্জন উঠল গুহা জুড়ে। অপরাধীরা বুঝতে পেরেছে নিস্তার নেই। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে ক্ষমা ভিক্ষা করতে লাগলো তারা। মায়া হলো আমার। আয়েশাকে অনুরোধ করলাম যেন ক্ষমা করে দেয়া হয় ওদের। অন্তত কম যন্ত্রণাদায়ক কোনো উপায়ে যেন শাস্তি দেওয়া হয় লোকগুলোকে। কিন্তু অনমনীয় রইল সে। গ্রিক ভাষায় বলল, শোনো হলি, এ হতে পারে না। এই নেকড়েগুলোকে যদি ক্ষমা করি, তাহলে আর একদিনও এদের ভেতরে নিরাপদ না তোমাদের প্রাণ। এদের তুমি চেনো না, বাঘের চেয়ে হিংস্র এরা। রক্তের গন্ধ পেলে কিছুতেই মাথা ঠিক রাখতে পারে না। কিভাবে এদের শাসনে রাখি জানো? আমার রক্ষী দল দেখে হয়তো ভাবছে শক্তি দিয়ে, কিন্তু আসলে কিন্তু তা নয়। ভয় দেখিয়েই এদেরকে পথে রেখেছি এখনো। এই 20টা লোককে যন্ত্রণা দিয়ে মেরে কি লাভ আমার? কিছুই না। তবু আমার হুকুমের কোনো নড়চড় হবে না, কারণ তাহলেই এরা নরম ভেবে বসবে আমাকে। তারপর আর কিছুতেই এদের বশে রাখা যাবে না। না হলে না 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 না, মরতেই হবে ওদের, এবং যেভাবে বলেছিস সেভাবেই। বন্দীদের নিয়ে যাওয়ার পর হাত নাড়ল আয়েশা। দর্শকরা উল্টো দিকে ঘুরে হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল গুহা থেকে। তাদের রানী আর আমি রইলাম কেবল। রানীর কয়েকজন পরিচারক, পরিচারিকা এবং রক্ষীও রইল। এই সুযোগ ভেবে অসুস্থ লিওকে দেখতে যাওয়ার জন্য বললাম আয়েশাকে। রাজি হলো না সে। বলল, রাতের আগে নিশ্চয়ই মারা যাবে না ছেলেটা। এই ধরনের রোগে মানুষ মরে হয় রাতে, নয় ভোরবেলা। সুতরাং দিনের বাকি সময়টুকু অপেক্ষা করলে খুব একটা অসুবিধা হবে না। আর কি করতে পারি আমি? বিদায় নেওয়ার জন্য উঠলাম, কিন্তু আমাকে যেতে দিল না আয়েশা। বলল, এবার তোমাকে বিস্ময়কর কিছু জিনিস দেখাবো হলি। এসো, আমার সাথে থাকো। এই বিশাল গুহার দিকে তাকাও। এবার দেখো, এমন কিছু আর জীবনে কোনোদিন দেখেছো? এখানে যে জাতি বাস করতো তারা হাত দিয়ে খোদাই করেছিল এই সব। কত লোক কত সময় ধরে করেছিল এই কাজ, ভাবো দেখে একবার। নিঃসন্দেহে হাজার হাজার লোকের হাজার বছরেরও বেশি সময় লেগেছিল। ঠিক তাই হলি। মিশরীয়দের চেয়েও প্রাচীন ছিল সেই জাতি। ওদের ভাষা সামান্য পড়তে পারি আমি। এদিকে এসো, দেখো এখানে কি লিখেছে ওরা। বেদির উপর যেখানে বসেছিল আয়েশা, ঠিক তার পেছনের দেওয়ালে খোদাই করা একটা ছবি। হাতির দাঁতের এক ছড়ি হাতে এক বৃদ্ধ বসে আছে। তার নিচে খোদাই করা কতগুলো অক্ষর, দেখতেই অনেকটা চীনা অক্ষরের মতো।
লেখাটা পড়ে অনুবাদ করে শোনালো আয়েশা। রাজকীয় কোর নগরীর পত্তনের 4259তম বছরে কোর এর রাজা তিস্নো এর সময় এই গুহার অথবা সমাধি স্থানের নির্মাণ কাজ শেষ হয়। এখানকার মানুষ এবং তাদের দাসরা 3 পুরুষ যাবৎ পরিশ্রম করে পরবর্তী বংশধরদের জন্য এই সমাধি স্থান নির্মাণ করে। স্বর্গের আশীর্বাদ নেমে আসুক তাদের কাজের ওপর এবং পরাক্রমশালী সম্রাট তিস্নোর ওপর। দেখেছ বলি, এই গুহা তৈরির কাজ শেষ হওয়ার 4000 বছরেরও বেশি আগে ওরা নগরীর পত্তন করেছিল। প্রথম যখন আমি এখানে আসি 2000 বছর আগে, তখনও এই জায়গার অবস্থা এমন যেমন দেখছো হুবহু ঠিক তেমনই ছিল। এখন বুঝে দেখো তাহলে কত পুরনো এই নগরটা। এবার চলো তোমাকে আর একটা জিনিস দেখাই। সেই মহান জাতির যখন পতন হলো তখন তাদের অনুভূতি ঠিক কেমন হয়েছিল। গুহার মাঝামাঝি জায়গায় আমাকে নিয়ে গেল আয়েশা। মেঝেতে গোল একটা পাথর দেখালো। একই রকম অক্ষরে কি যেন লেখা রয়েছে এটার ওপরে। বলো তো কি লেখা আছে এতে? জিজ্ঞেস করলো আয়েশা। আমি জবাব দিলাম, জানি না। এবারও লেখাগুলো অনুবাদ করে শোনালো সে। আমি জুনিস, কোরের প্রধান মন্দিরের একজন পুরোহিত। কোর নগরীর পত্তনের 4803 বছর পর এই কথা লিখছি। কোরের পতন হয়েছে। এর বিশাল কামরাগুলোয় আর কোনো ওজস্বল হবে না। দুনিয়ার উপর তার কর্তৃত্ব শেষ। তার নৌবহর দুনিয়ার বন্দরে বন্দরে আর বাণিজ্য করে বেড়াবে না। কোরের পতন হয়েছে। এর সুউচ্চ সৌধসমূহ, বন্দরগুলো, খালগুলো সব নেকড়ে, পেঁচা আর বুনো হাঁসের বিচরণ ভূমি হবে। 1.5 চাঁদ আগে একটা মেঘ এসে স্থির হয়ে কোরের আকাশে ফুটবে। সেই মেঘ থেকে নেমে আসে মড়ক। অসহায় ভাবে মরতে থাকে তার অধিবাসীরা। বৃদ্ধ, যুবক, নারী, পুরুষ, ধনী, নির্ধন, রাজকুমার, দাস, কেউ বাদ যায়নি। এত প্রচুর সংখ্যায় তারা মরেছে যে কোরের সন্তানদের মৃতদেহ প্রথাসিদ্ধ উপায়ে সংরক্ষণ করাও সম্ভব হয়নি। এই গুহার নিচে যে বিশাল গহ্বর, তার ভিতরে ফেলে দেওয়া হয় মৃতদেহগুলো। শেষ পর্যন্ত এই মহান জাতির বেঁচে যাওয়া সামান্য কিছু মানুষ কোনো মতে উপকূলে পৌঁছে জাহাজে যাবে এবং পাল তুলে উত্তর দিকে রওনা হয়ে যায়। আমি পুরোহিত জুনিস, এই উপাখ্যানের লেখক, একা কেবল বেঁচে আছে এই বিশাল নগরীতে। অন্য কোনো নগরীতে আর কেউ বেঁচে আছে কিনা আমি জানি না। মৃত্যুর আগে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এ কথা আমি লিখে রেখে যাচ্ছি, কারণ রাজকীয় কোরের অস্তিত্ব বিলুপ্ত। এর মন্দিরে উপাসনা করার কেউ নেই। প্রতিটা জায়গা শূন্য। এর রাজপুত্র, সেনাধ্যক্ষ, সওদাগর, সুন্দরী রমণীরা সবাই হারিয়ে গেছে এই দুনিয়া থেকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার বুক চিরে। কি ভয়ানক ঘটনা! প্রবল পরাক্রমশালী এক রাষ্ট্রের শেষ জীবিত ব্যক্তি লিখে রেখে গেছে এই ইতিহাস। কথাটা মনে হতেই রোমাঞ্চিত হয়ে উঠল আমার শরীর। তোমার কি মনে হয় হলি, উত্তর দিকে যারা গিয়েছিল তারাই কি মিশরীয়দের পূর্বপুরুষ? জানি না, আমার শুধু মনে হচ্ছে পৃথিবীটা খুব পুরনো। পুরনো? হ্যাঁ, তা বটে। যুগে যুগে কত জাতির বিকাশ হয়েছে, একটার চেয়ে অন্যটা উন্নত, শক্তিশালী। একটাকে পরাভূত করে মাথা তুলেছে অন্যটা। শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে একটা ছাড়িয়ে গেছে অন্যটাকে। কে জানে হাজার হাজার বছর আগে দুনিয়ার কোথায় কি ঘটেছে, ভবিষ্যতেই বা কি ঘটবে। যাকে চলো, এই লেখায় যে বিশাল গহ্বরের কথা বলা হয়েছে সেইটা দেখাই তোমাকে। জীবনে এমন দৃশ্য আর কখনো দেখোনি তুমি। তার পেছন পেছন পাশের একটা প্রবেশ পথ ধরে এগোলাম আমি। কিছু দূর যাওয়ার পর সিঁড়ি। নামতে শুরু করলাম আমরা। অসংখ্য ধাপ সিঁড়িটায়। নামছি তো নামছি। প্রায় 60 ফুট মতো নেমে যাওয়ার পর শেষ হলো সিঁড়ি। ওপর দিকে উঠে যাওয়ার অদ্ভুত দর্শন গর্ত বা নালা তৈরি করে বাতাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে এখানে। এগিয়ে চললাম আমরা। হঠাৎ শেষ হয়ে গেল পথ।
প্রদীপ উঁচু করে ধরতে বলল সে। তারপর যা দেখলাম, সত্যি সত্যি আগে কখনো তা আমি দেখিনি, ভবিষ্যতেও সম্ভবত দেখব না। বিশাল একটা গর্তের কিনারে দাঁড়িয়ে রয়েছি আমি, কত নিচে সেটার তল জানি না। গর্তের কিনারাটা পাথরের নিচু একটা দেয়াল দিয়ে ঘেরা। প্রদীপটা উঁচু হতেই আলো পড়ল ভেতরে, উকি দিতেই শিরশির করে উঠল শরীর। অসংখ্য মানব কঙ্কালে ঠাসা গর্তটা। এমন ভয়ানক দৃশ্য দেখতে হবে সত্যিই কখনো কল্পনা করিনি। প্রদীপের মৃদু আলোয় দাঁত বের করে ভ্যাংচাচ্ছে যেন সাদা হাড়ের স্তূপ। চলুন আয়েশা, যথেষ্ট দেখা হয়েছে, আর দেখতে চাই না আমি, তাড়াতাড়ি করে বললাম আমি। ঘুরে দাঁড়াতে দাঁড়াতে যোগ করলাম, সেই মহামড়কে মরেছিল যারা, তাদের কঙ্কাল, তাই তো? হ্যাঁ, মিশরীয়দের মতো কোরের লোকেরাও মৃতদেহ সংরক্ষণ করত ঠিকই, তবে মিশরীয়দের চেয়ে তাদের পদ্ধতি কিন্তু অনেক উন্নত ছিল। মিশরীয়রা যেখানে মগজ বের করে নিত, সেখানে কোরের ওরা শিরার ভেতর দিয়ে এক ধরনের তরল পদার্থ ঢুকিয়ে দিত এবং সেই তরল পদার্থ সারা শরীরে ছড়িয়ে পড়ত যুগ যুগ ধরে, এবং সেটি অবিকৃত রাখত মৃতদেহ। চলো দেখাবো তোমাকে। সেই বিশাল গহ্বর থেকে বেরিয়ে একটা ছোট দরজার মতো প্রবেশ পথের সামনে দাঁড়ালো সে। পরিচারকদের বাতি হাতে আগে আগে যেতে বলল। ছোট্ট একটা কুঠুরিতে ঢুকলাম আমরা। দুটো পাথরের চৌকি দুপাশে, সেগুলোর ওপর শোয়ানো হলদেটে লিনেনে ঢাকা মূর্তি। একটা চৌকির সামনে গিয়ে দাঁড়ালো আয়েশা, আমাকে ডেকে বলল, হলি, কাপড়টা ওঠাও। হাত বাড়ালাম আমি, সঙ্গে সঙ্গে সরিয়ে আনলাম আবার। সাহস হলো না তোলার। কি দেখব কে জানে। একটু হেসে আয়েশা নিজেই সরিয়ে দিল কাপড়টা। আরো সূক্ষ্ম একটা কাপড় নিচে, সেটাও সরিয়ে দিল। তারপর দেখলাম, হাজার হাজার বছরের ভেতর এই প্রথম জীবিত মানুষের দৃষ্টি পড়ল সেই শীতল মৃতদেহের উপর। এক মহিলা, বয়স 35 হবে, একটু কমও হতে পারে, নিঃসন্দেহে সুন্দরী। এখনো সম্পূর্ণ অবিকৃত রয়েছে তার সৌন্দর্য। সাদা একটা কাপড় পরে আছে, দুহাতে বুকের কাছে জড়িয়ে ধরে আছে ছোট্ট একটা বাচ্চাকে। অসম্ভব মিষ্টি একটা দৃশ্য, নির্দ্বিধায় স্বীকার করছি। চোখের জল ঠেকাতে পারলাম না আমি। মা ও শিশু শেষ শয্যায় শুয়ে আছে। কাপড় দিয়ে দেহ দুটো ঢেকে দিল আয়েশা। বেরিয়ে এলাম আমরা গুহা ছেড়ে। তারপর অন্য একটা গুহায় গিয়ে ঢুকলাম। একইভাবে সংরক্ষণ করা অনেকগুলো মৃতদেহ দেখলাম ওখানেও। অবশেষে শেষ সমাধি গুহায় ঢুকলাম আমরা। এখানে একটা পাথরের চৌকিতে দুটো মৃতদেহ শোয়ানো। আমি নিজেই এবার কাপড় সরালাম। বুকে বুকে আলিঙ্গন করে শুয়ে আছে এক যুবক আর এক তরুণী। মেয়েটার মাথা ছেলেটার হাতের ওপর, ছেলেটার ঠোঁট দুটো ছুঁয়ে আছে মেয়েটার ভুরু। ছেলেটার গায়ের লিনেনের কাপড় খুললাম আমি। হৃৎপিণ্ড বরাবর একটা ছোড়ার ক্ষত দেখতে পেলাম। মেয়েটার নিটোল একটা স্তনের নিচেও তেমনই একটা ক্ষত। ওপরে একটা পাথরে খোদাই করা 3টে শব্দ। আয়েশা অনুবাদ করে শোনালো, মৃত্যুর মাঝে পরিণত। কারা এই তরুণী? কেন এই করুণ মৃত্যু ওদের? চোখ বুজে ভাবার চেষ্টা করলাম কারণগুলো, কিন্তু কোনো কুল কিনারা পেলাম না। আয়েশাকে জিজ্ঞেস করেও কোনো একটা লাভ হবে বলে মনে হলো না, কারণ ও এখানে আসার অনেক আগেই মৃতদেহগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। আরো দেখবে বিদেশি অতিথি? যদি আরো দেখতে চাও তাহলে চলো, করে প্রবল পরাক্রমশালী রাজা তিস্নোর সমাধি গুহা দেখাই তোমাকে। না মহান রানী, যথেষ্ট হয়েছে। মৃত্যুর এই রূপ আমি আর সহ্য করতে পারছি না। মানুষের তুচ্ছতা বড় বেশি প্রকট হয়ে উঠছে। ওকে এখান থেকে নিয়ে চলুন আয়েশা। পরিচারকরা বাতি হাতে পথ দেখিয়ে চলল। কয়েক মিনিটের মধ্যে আমরা আয়েশার ঘরের সামনে এসে পড়লাম। বিদায় চাইলাম আমি। আয়েশা বলল, না, এসো আমার সাথে। সত্যি কথা বলতে কি হলি, তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছে আমার। ভেবে দেখো,
2000 বছরেরও বেশি পেরিয়ে গেছে, এইসব কৃতদাস ছাড়া কখনো ভদ্রলোকের সাথে কথা বলার সুযোগই পাইনি। অন্য কেউ হলে বুক ফেটে মরে যেত না। এসো হলি, বসো, কিছুক্ষণ আমার সাথেই বসো, আবার আমার সৌন্দর্য দেখাবো তোমাকে। সত্যি আর কিছু না বলে উপরের আল খেল্লা এবং মুখাবরণ খুলে ফেলল সে। প্রদীপের আলোয় ঝিকমিকিয়ে উঠল কোমরের সোনার সাপটা। নতুন একটা ভাব খেলা করে বেড়াচ্ছে আয়েশার মুখ জুড়ে। স্পষ্ট বুঝতে পারছি বদলে গেছে তার মনের রং, প্রগলভ হয়ে উঠেছে সে। মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ফেলল। দ্রুত একবার চোখ বুলিয়ে নিল আমার উপর। মাথা নেড়ে সামান্য দোলালো ঘন চুলের রাশি। অপূর্ব এক সুগন্ধে ভরে গেল জায়গাটা। চটি পড়া নিটোল এক পা ঠেকাল মেঝেতে। গুনগুন করে গেয়ে উঠল প্রাচীন একটা গ্রিক বিয়ের গান। সব গাম্ভীর্য খসে পড়েছে। অদ্ভুত এক মিষ্টি মিষ্টি হাসি তার দুই চোখে। বলল, বসো হলি, যেখানে ইচ্ছে তোমার সেখানেই বসো। যেখানে বসলে আমাকে ভালো মতো দেখতে পাবে সেখানেই বসো। কিন্তু আবার তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, বেশি কিন্তু দেখো না। অক্ষম বাসনায় নিজের হৃৎপিণ্ড ছিঁড়ে খাও, সেটা আমি চাই না। তোমাকে পছন্দ করি আমি। এবার বলো, সত্যিই আমার শুনতে ইচ্ছা করছে, কিন্তু আমি কি সুন্দরী নই? না, অত তাড়াহুড়ো করার কিছু নেই। সব দিক ভালো করে বিবেচনা করো, তারপর বলো। আমার চেহারা, আমার শরীর, আমার লাবণ্য, গায়ের রং সব বিচার করো, তারপর বলো, এর কণামাত্র সৌন্দর্য আর কোনো নারীর ভিতর দেখেছ? দেখো, আমার কোমর খুব মোটা মনে হচ্ছে। আসলে মোটেই তা নয়, এই সোনার সাপটার জন্যই অমন লাগছে। বিশ্বাস না হয় ধরে দেখো, এখানে দুহাত বের দিয়ে ধরো। কি ধরতে পারছো হলি? আর সহ্য করতে পারলাম না আমি। শত হলেও আমি পুরুষ আর সে নারী। না, নারীর চেয়েও বেশি। হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। করুণ গলায় মিনতি করে বললাম, আমি তোমাকে পূজা করব আয়েশা। আমার অবিনশ্বর আত্মনিবেদন করব তোমার উদ্দেশ্যে। আমাকে বিয়ে করো। নিঃসন্দেহে উন্মাদ হয়ে গিয়েছিলাম আমি। সম্বিত ফিরল তার খিলখিল হাসির শব্দ শুনে। ও হ্যাঁ, তো শিগগির হলি, অবাক লাগছে আমার। কম মুহূর্তের ভেতর হাঁটু গেড়ে বসলাম তোমাকে। কতদিন যে কোনো পুরুষকে এমন ভঙ্গিতে দেখিনি। বিশ্বাস করো, মেয়ে মানুষের কাছে এর যে তৃপ্তির আর কিচ্ছু নেই। কিন্তু তুমি হলি, কি করে পারলে এমন করতে? কি করে পারলে? তোমাকে বলিনি আমি তোমার জন্যে নই? পৃথিবীতে একজনকেই মাত্র আমি ভালোবেসেছি, সে কিন্তু তুমি নও। এত পাণ্ডিত্য তোমার, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি তুমি বোকা। মায়া মরিচিকার পেছনে ছুটছ তুমি। হঠাৎ করেই বদলে গেল তার স্বর। আমার চোখের দিকে তাকাবে, চুমু খাবে আমাকে। আমার মুখের সামনে মুখ নিয়ে হাসো তুমি। আমার চোখের দিকে তাকাও, হ্যাঁ তাকাও। ইচ্ছে হলে চুমুও খেতে পারো। প্রকৃতির নিয়মকে ধন্যবাদ, হৃদয়ে ছাড়া আর কোথাও কোনো চিহ্ন রেখে যাওয়া যায় না। কিন্তু তুমি যদি আমাকে চুমু দাও, আমি বলছি নিশ্চয়ই আমার প্রেমে অন্ধ হয়ে তুমি তোমার হৃৎপিণ্ড ছিঁড়ে খাবে এবং মরবে। আর একটু ঝুঁকে এলো সে। কোমল রেশমের মতো চুলগুলো মৃদু পরশ বুলিয়ে দিল আমার মুখে। স্থান কাল পাত্র ভুলে গেলাম আমি। আচমকা হাত বাড়িয়ে দিলাম ওকে জড়িয়ে ধরার জন্য। আচমকা সোজা হলো সে। আবার বদলে গেছে তার মুখের রং। আবার সেই পুরনো ভাবলেশহীন কাঠিন্য ফিরে এসেছে। সম্বিত ফিরল আমার। শিরশির করে উঠল শরীরের ভেতরটা। এবার নিঃসন্দেহে ভস্ম করে ফেলবে আমাকে। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে সামলে নিল সে। বলল, যথেষ্ট নষ্টামি হয়েছে, আর নয়। শোনো হলি, তুমি ভালো লোক, সৎ। এবারও মাফ করে দিলাম তোমাকে। আগেই বলেছি আমি তোমার জন্য নই, তবু কেন আমার দিকে হাত বাড়ালে তুমি? হ্যাঁ, আবার যদি বিরক্ত করো আমি কিন্তু ঘোমটা টেনে দেবো, আর কখনো আমার মুখ দেখবে না তুমি। উঠে গদিমোড়া আসনটায় বসে পড়লাম আমি। এখনো থরথর করে কাঁপছে শরীর। আয়েশা আবার সম্পূর্ণ স্বাভাবিক। না, কয়েকটা ফল খাও এবার।
তারপর সেই হিব্রু মেসায়ার দর্শন সম্পর্কে তো বলো আমাকে। ইতিমধ্যে অনেকটাই সামলে নিয়েছি আমি। ধীরে ধীরে বলতে লাগলাম মহান যিশুর দর্শন এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে। তারপরে আয়েশার নিজের জাতি আরবদের ভেতর এক নবী এসেছিলেন সে কথাও বললাম। মোহাম্মদ তার নাম। নতুন এক বিশ্বাসে মানুষকে দীক্ষিত করেন তিনি। আহ, দুটো নতুন ধর্ম! আমার জানা মতে সে যুগে এতগুলো ধর্ম ছিল, তারপরেও আরো দুটো! উফ, এই মানুষ কেবল পাপ আর পঙ্কিলতার পথে পা বাড়াবে। এই সুযোগে আমি জিজ্ঞেস করলাম আয়েশার নিজের দর্শন সম্পর্কে। সে বলল, আমাদের জাতীয় একজন নবী পেয়েছিল হলি। তুমি হয়তো বলবে ভণ্ড নবী, কারণ তোমার নিজের নন তিনি। তবু আমাদের কাছে তিনি নবী। সে সময় আমাদের আরবদের অনেক দেবদেবী ছিল। একজনের নাম ছিল আল্লাহ, অন্য একজন সাবা অর্থাৎ স্বর্গের রক্ষক, আল উজ্জা এবং নিষ্ঠুর মান হাতার উদ্দেশ্যে নরবলি দেওয়া হতো। আরও আছে ওয়াদ, সাওয়া, ইয়াঘুত অর্থাৎ ইয়ামানের যোদ্ধাদের সিংহ এবং ইয়াউক মোড়াদের অশ্ব, নাসের হামিয়ার ঈগল এবং আরো অনেক। সব ভাঁওতা। কি করে যে মানুষ এসব বিশ্বাস করতো কে জানে। আমি যখন জ্ঞান দিয়ে বুঝতে পারলাম এসব মিথ্যে, তখন মানুষকে জানালাম সে কথা। কিন্তু ওরা কি করলো? আর একটু হলে খুন করে ফেলেছিল আমাকে। কিন্তু হলি, এমন চুপচাপ বসে আছো কেন তুমি? কোনো কথা বলছো না কেন? আমি তো একাই বকে চলেছি। বিরক্ত হয়ে উঠেছ আমার উপর, নাকি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ যে আমি যদি আবার আমার দর্শন শেখাতে শুরু করি তোমাকে? ওহ মানুষ, আধ ঘন্টাও হয়নি হাঁটু গেড়ে বসে শপথ করে বললে আমাকে তুমি নাকি ভালোবাসো। আর এখন আমার কথাটাও বিরক্তিকর লাগছে। কি বলবো আমি? কেন যে চুপ করে বসে আছি, কি করে বোঝাবো আয়েশাকে? বলে চলল আয়েশা, ও বুঝেছি, সে অসুস্থ ছেলেটাকে নিয়ে দুশ্চিন্তা করছে, তাই তো? ঠিক আছে, ওকে সারিয়ে তুলবো আমি। ভয় পেও না, কোনো রকম জাদুবিদ্যা প্রয়োগ করবো না। তোমাকে তো আগেই বলেছি, জাদু বলে কিছু নেই এই পৃথিবীতে। তুমি তাহলে যাও এখন, ওষুধটা তৈরি করতে যতক্ষণ লাগে, তারপরেই আমি আসছি। লিওর গুহায় ফিরে এলাম আমি। পাংশু মুখে বসে আছে জব আর উস্তেন। দুজনের মুখ দেখে লিওর অবস্থা সম্পর্কে ধারণা পেতে অসুবিধা হলো না। ছুটে গেলাম আমি ওর বিছানার কাছে। স্পষ্ট বুঝতে পারলাম মারা যাচ্ছে আমার লিও। জ্ঞান নেই, অস্বাভাবিক দ্রুত তালে শ্বাস বইছে, দুটো নড়ছে, থেকে থেকে কেঁপে উঠছে শরীর। ডাক্তারি বিদ্যায় যতটুকু জানি তাতে বুঝলাম পৃথিবীর কোনো কিছু দিয়েই ওকে বাঁচিয়ে রাখা যাবে না। খুব বেশি হলে আর ঘন্টা খানেক টিকবে। ও, আমার কি বুদ্ধি সব লোপ পেয়েছে? আমার ছেলে মৃত্যুশয্যায় আর আমি কোথাকার এক মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি, গত আধ ঘন্টায় লিওর কথা আমার একবারও মনে আসেনি। গত 20 বছর ধরে যাকে ঘিরে আমার জীবন, তাকে আমি হারাতে বসেছি, অথচ আমার ভেতর কোনো বিকার নেই। ঠিক ঠিক আমাকে। জব এবং উস্তেনের দিকে তাকালাম, হতাশা দুজনেরই চেহারায়। ওরা নিশ্চিত হয়ে গেছে বাঁচবে না লিও। আমার চোখে চোখ পড়তেই জব শুকনো মুখে বেরিয়ে গেল গুহার বাইরে। এখন এখন আয়েশাই একমাত্র ভরসা। সে যা বলেছে তা যদি গালগপ্প না হয়ে থাকে তাহলে অবশ্য আলাদা কথা, তবে আমার মনে হয় না সে ভাওতা দিয়েছে। তাড়াতাড়ি গিয়ে তাকে ডেকে আনা উচিত, না হলে অনেক দেরি হয়ে যাবে হয়তো। লিওর মুখটা আর একবার দেখে রওনা হতে যাব আমি, এমন সময় আতঙ্কিত মুখে প্রায় ছুটতে ছুটতে ভেতরে ঢুকলো জব। ও স্যার, ভয়ানক কাণ্ড স্যার, কাফন পরা একটা লাশ আসছে এদিকে। এর জন্য হতবম্ব হয়ে গেলাম আমি। তারপরে মনে পড়ল আয়েশা আসবে বলেছিল, হয়তো সেই তার মুখ ঢাকা আলখেল্লাটা পড়ে এসেছে। বেশিক্ষণ ভাবতে হলো না এ নিয়ে। কয়েক সেকেন্ডের ভেতর দেখলাম গুহায় ঢুকছে আয়েশা। জব চিৎকার করে উঠল, এই যে স্যার! লাফ দিয়ে এক কোনায় সরে গেল সে।
আর উস্তেন সম্ভবত কে এসেছে বুঝতে পেরে শুয়ে পড়ল মাটিতে কপাল ঠেকিয়ে। একেবারে ঠিক সময়ে এসেছো আয়শা, একেবারে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে আমার ছেলে। এখনো যখন মরেনি তখন আর কোনো ভয় নেই, ওকে ভালো করে তুলতে পারবো আমি। ওই লোকটা কি তোমাদের চাকর? আর তোমাদের দেশে কি ওভাবেই চাকররা অতিথিদের স্বাগত জানায়? তোমার পোশাক ওকে ভয় পাইয়ে দিয়েছে, কেমন মৃত্যু মৃত্যু একটা চেহারা লেগে আছে ওতে। হাসলো সে, বলল, আর মেয়েটা? ও বুঝেছি, এর কথাই বলছিলে তাই না? বেশ, ওদের দুজনকেই যেতে বলো এখান থেকে, তারপর দেখে কি করা যায় তোমার অসুস্থ সিংহকে। উস্তেনকে আরবিতে এবং জবকে ইংরেজিতে বললাম ঘর ছেড়ে চলে যেতে। জব খুশি মনে সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলো, কিন্তু উস্তেন নড়ল না। কি চান সে? স্ত্রী হিসেবে স্বামীর কাছে থাকার পূর্ণ অধিকার আছে আমার। না, আমি যাব না জনাব বেবুন, আমি যাব না। মেয়েটা যাচ্ছে না কেন হলি? গুহার দেওয়ালের কয়েকটা ভাস্কর্য দেখতে দেখতে আপন মনে বলল আয়েশা। লিওকে ছেড়ে যেতে চাইছে না ও। চোরকির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়ালো আয়েশা। উস্তেনের দিকে হাত তুলে একটা মাত্র শব্দ উচ্চারণ করল, যাও। তার গলার স্বরে এমন কিছু একটা ছিল যে আর এক মুহূর্ত অপেক্ষা করার সাহস পেল না উস্তেন। হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল গুহা ছেড়ে। এখন বুঝতে পারছো তো হলি, অবাধ্যতার জন্যে জঙ্গলিগুলোকে কেন অমন কঠোর শাস্তি দিয়েছিলাম? অবাধ্যতার শাস্তি কি? সকালে যদি না দেখতো কিছুতেই ও যেত না এখান থেকে। চলো দেখি ছেলেটাকে। লিওর বিছানার দিকে এগিয়ে গেল সে। দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে লিও। এপাশ থেকে ওর মাথার সোনালি চুলগুলোই কেবল দেখা যাচ্ছে। আকার আয়তনে তো বেশ একটা আভিজাত্য আছে ছেলেটার। বলতে বলতে ওর মুখ দেখার জন্য ঝুঁকল আয়েশা। পর মুহূর্তে তার রিজু দেহটা এক ধাক্কা খেল যেন। সবিস্ময়ে দেখলাম আমি, টলতে টলতে পিছিয়ে আসছে সে, যেন গুলি করা হয়েছে বা ছুরি মারা হয়েছে তাকে। পেছোতে পেছোতে অবশেষে গুহার দেয়ালে পিঠ ঠেকে গেল তার। গলা চিরে বেরিয়ে এলো ভয়ঙ্কর তীক্ষ্ণ এক চিৎকার। কি হয়েছে আয়েশা? মরে গেছে? চিৎকার করে বললাম আমি। ঘুরে দাঁড়িয়ে বাঘিনীর মতো এক লাফে আমার সামনে এসে দাঁড়ালো সে। সাপের মতো ভয়ানক হিস হিসে এক গলায় বলল, ওহ, এখনো তুমি বুঝতে পারোনি? বলতে বলতে এমন হিংস্র ভঙ্গিতে একটা হাত সামনে বাড়িয়ে দিল যে আমার মনে হলো এই বুঝি ধুলোয় মিশে গেলাম। কি কি হয়েছে? আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলাম আমি। একটু শান্ত শোনালো আয়েশার গলা। ওহ, এখনো তুমি বুঝতে পারোনি? শোনো হলি, শোনো। ওখানে শুয়ে আছে আমার হারিয়ে যাওয়া ক্যালিক্রেটিস। আমার হারিয়ে যাওয়া ক্যালিক্রেটিস অবশেষে ফিরে এসেছে আমার কাছে। আমি জানতাম ও আসবে, ও আসবে। ওহ ক্যালিক্রেটিস, ওহ ক্যালিক্রেটিস। মনে মনে ভাবলাম, মেয়েটা যতক্ষণ এমন করবে ততক্ষণে না মারা যায় লিও। হ্যাঁ, এখনো যদি কিছু না করো তাহলে মারা যাবে ও। তোমার ক্যালিক্রেটিস কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। এবার একটু চমকে সে বলল, আরো আগে কেন এলাম না আমি? এখন একদম সময় নেই হাতে। এদিকে থর থর করে কাঁপছে আমার শরীর। কাপড়ের ভাঁজ থেকে শিশির মতো একটা ছোট্ট মাটির পাত্র বের করে এগিয়ে দিল আমার দিকে। এই যে হলি, এটা না, ভেতরে তরল পদার্থটুকু ঢেলে দাও ওর গলায়। এখনো যদি না মরে গিয়ে থাকে তাহলে ভালো হয়ে যাবে। জলদি হলি, জলদি, মারা যাচ্ছে ও। কাঠের ছিপি দিয়ে আটকানো পাত্রটার মুখ দাঁত দিয়ে কামড়ে খুলতে খুলতে লিওর পাশে গেলাম আমি। এক পলক তাকিয়েই বুঝতে পারলাম শেষ হয়ে যাচ্ছে ও। সোনালি মাথাটা আস্তে আস্তে নড়ছে এপাশে ওপাশে। মুখটা সামান্য হা হয়ে আছে। আয়েশাকে ডেকে ওর মাথাটা ধরতে বললাম আমি। এগিয়ে এলো সে। এখনো কাঁপছে থরথর করে, তবু কোনো রকম ধরে স্থির করতে পারল লিওর মাথাটা। হা করা মুখটা এক হাতে আর একটু ফাঁক করে শিশির তরল পদার্থটুকু ঢেলে দিলাম আমি। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু অলৌকিক কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না লিওর ভেতর। সত্যি কথা বলতে কি, অলৌকিক ফলাফলই আশা করেছিলাম আমি। তবে হ্যাঁ, একটু আগেও যে মরণ যন্ত্রণা ভোগ করছিল লিও,
এখন আর তা নেই। প্রথমে মনে হলো হয়তো মৃত্যু ওকে বাঁচিয়ে দিয়েছে সেই যন্ত্রণার হাত থেকে। নলিন মুখটা স্থির হয়ে গেছে, দুর্বল হৃদস্পন্দন আরো দুর্বল হয়েছে, কেবল চোখের পাপড়ি দুটো কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। সন্দেহের দৃষ্টিতে আয়েশার দিকে তাকালাম আমি। অসাবধানে ওর মুখের আবরণটা সরে গেছে। এখনো লিওর মাথা ধরে আছে সে। দীর্ঘ 5 মিনিট কেটে গেল, এখনো কোনো পরিবর্তন নেই লিও। আয়েশার মুখ দেখে মনে হলো সেও যেন আশা ছেড়ে দিয়েছে। আমি ঢোক গিলে বললাম, কি হলো, অনেক দেরি হয়ে গেছে? এবার লিওর মাথা ছেড়ে দিয়ে দুহাতে মুখ ঢাকলো সে। কোনো জবাব দিল না। ডুকরে কেঁদে ওঠার ইচ্ছে হচ্ছে আমার। এমন সময় শুনতে পেলাম গভীর একটা শ্বাস নেওয়ার শব্দ। চমকে মুখ তুলল আয়েশা। আমিও ছুটে গেলাম লিওর পাশে। হ্যাঁ, প্রাণের চিহ্ন ফুটে উঠতে শুরু করেছে আবার ওর মুখে। বিস্ময়ের উপর বিস্ময়। যাকে মৃত ভেবেছিলাম একটু পরে পাশ ফিরে শুলো সে। দেখেছ? উৎফুল্ল গলায় ফিস ফিস করে বললাম আমি। দেখেছি, এই যাত্রায় বেঁচে গেছে ও। ভেবেছিলাম বোধহয় দেরি করে ফেলেছে, আর এক মুহূর্ত মাত্র দেরি হলে হয়তো হয়তো সত্যি সর্বনাশটা ঘটে যেত। তারপর আমাকে অবাক করে দিয়ে হু হু করে কেঁদে ফেলল সে। অনেকক্ষণ কাঁদলো আয়েশা, বলে চলল, ক্ষমা করো হলি, আমার দুর্বলতা ক্ষমা করো। দেখতে পাচ্ছ তো, যত যাই হোক শেষ পর্যন্ত আমি একজন মেয়ে মানুষই। এই পর্যন্ত আমার অনেক রূপে তো তুমি দেখেছ, সব কি এই নারী রূপে নিচে চাপা পড়ে যায় না? ভেবেছিলাম আবার বুঝি হারালাম আমার ফিরে পাওয়া ক্যালিক্রেটিসকে। যাই হোক, এখন আর কোনো ভয় নেই। ওষুধ ধরেছে, আগামী 12 ঘন্টা এক নাগাড়ে ঘুমোবে, তারপর পুরোপুরি সুস্থ হয়ে উঠবে ও। ভুলেই তো গিয়েছিলাম, ওই মেয়ে লোকটা উস্তিন, ক্যালিক্রেটিসের কি ও চাকর? কাজ ঝাঁকালাম আমি। বললাম, ঠিক জানি না, যতটুকু বুঝতে পেরেছি আমাহাগারদের প্রথা অনুযায়ী ওর সঙ্গে বিয়ে হয়েছে মেয়েটার। মেঘের মতো কালো হয়ে উঠল আয়েশার মুখ। হিস করে বলল, সেক্ষেত্রে ওকে মরতে হবে, এবং এখনই। কিন্তু কি অপরাধে? ও তো কোনো দোষ করেনি আয়েশা। ছেলেটাকে ভালোবাসে ও। লিও খুশি মনে গ্রহণ করেছে ওর ভালোবাসা। তাহলে ওর অপরাধ কোথায়? সত্যি তোমার মাথায় ঘিলু বলতে কিছু নেই হলি। কি ওর অপরাধ? হ্যাঁ, কি ওর অপরাধ? আমি এবং আমার আকাঙ্ক্ষার মাঝখানে বাধা হয়ে আছে, এইটাই ওর অপরাধ, বুঝেছ? মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই ওর। আমি ওর প্রেমিককে কেড়ে নেব, তারপর যদি ও বেঁচে থাকে আমার ক্যালিক্রেটিস হয়তো ভারাক্রান্ত হৃদয়ে ভাববে ওর কথা। তা আমি সহ্য করতে পারবো না। আমার প্রেমাস্পদের মন জুড়ে অন্য মেয়ে মানুষ থাকতে পারবে না। আমার সম্পদ আমি একাই ভোগ করব, সুতরাং মরতেই হবে ওকে। না না, এ জঘন্য পাপ। পাপ থেকে অশুভ ছাড়া আর কিছু কখনোই আসে না। তোমার নিজের খাতিরেই বলছি আয়েশা, এ কাজ করো না। এটাকে তুমি পাপ বলছো, বোকা মানুষ? তাহলে আমাদের পুরো জীবনই তো পাপ। বেঁচে থাকার জন্য দিনে দিনে কত কিছুই না আমরা ধ্বংস করছি, এখনো করছি। পৃথিবীর নিয়মই হলো শক্তিমান টিকে থাকবে, যারা দুর্বল তারা শেষ হয়ে যাবে, শক্তিমানের খোরাক হবে। হিংস্র কোনো প্রাণী যদি যদি তোমাকে বা তোমার লিওকে গ্রাস করতে আসে, তখন তুমি কি করবে? বেচারার খিদে পেয়েছে, খাক না ভেবে চুপ করে বইবে, নাকি হত্যা করবে তাকে? হ্যাঁ, আমি কি বলতে চাইছি বুঝেছো আশা করি। আয়েশার যুক্তির বিপক্ষে আমি কোনো যুক্তি খুঁজে পেলাম না, কিন্তু এত সহজে উস্তেনকে মরতে দেওয়াও যায় না। অনেকক্ষণ চুপ করে রইলাম। অবশেষে শেষ একটা চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম। আয়েশাকে বললাম, আয়েশা, জানি তোমার সাথে যুক্তিতে পারবো না, তবু বলছি একবার ভেবে দেখো। তুমিই বলেছিলে প্রত্যেক মানুষের উচিত ভালো মন্দ সম্পর্কে তার হৃদয়ের যে শিক্ষা সে অনুযায়ী চলা। জোর করে যার স্থান তুমি দখল করতে যাচ্ছ তার জন্য কোনো দয়া নেই তোমার। তুমিই তো বললে বহু বহু যুগ পর ফিরে এসেছে তোমার প্রেমাস্পদ। এখন কি ওর ফিরে আসার এই ঘটনাকে উদযাপন করবে ওর প্রেমিকাকে? আচ্ছা,
প্রেমিকা না বলো, ওর প্রাণ যে বাঁচিয়েছিল তাকে হত্যা করে? অতীতে একবার এই ক্যালিক্রেটিসের সঙ্গে ভয়ানক আচরণ করেছিলে তুমি, নিজ হাতে ওকে হত্যা করেছিলে, কারণ মিশরীয় আরমেন্টার্সকে ও ভালোবাসত। কথাটা ঠিক মতো শেষ করতেও পারেনি, প্রায় লাফিয়ে উঠল আয়েশা। কি করে তুমি জানলে এ কথা বিদেশে? ওই নাম তুমি জানলে কি করে? আমি তো তোমাকে বলিনি। চিৎকার করতে করতে আমার হাত ধরল সে। আমি বললাম, হয়তো স্বপ্নে দেখেছি। কত অদ্ভুত স্বপ্ন যে এই কোরের গুহার আনাচে কানাচে ঘুরে বেড়ায়। বোধহয় স্বপ্নটা সত্যেরই ছায়া ছিল। সেদিন যে পাগলের মতো কাণ্ড করেছিলে তার ফল কি হয়েছে? 2000 বছরেরও বেশি অপেক্ষা করতে হয়েছে তোমাকে, তাই না? আবারও তেমন কিছু ঘটুক, তাই কি তুমি চাও? আমি বলছি, এই নিরপরাধ মেয়েটাকে হত্যা করলে সেই পুরনো ঘটনারই পুনরাবৃত্তি হবে। যে মেয়েটা ওকে ভালোবাসে তার মৃতদেহের উপর দিয়ে কি করে তোমাকে গ্রহণ করবে ক্যালিক্রেটিস? শোনো হলি, মেয়েটার সাথে সাথে তোমাকেও যদি হত্যা করি তবুও ও আমাকেই ভালোবাসবে, কারণ আমি জানি আমার অমোঘ আকর্ষণ কিছুতেই আটকাতে পারবে না। তা সত্ত্বেও আমার মনে হয় তোমার কথায় সত্যতা আছে। ঠিক আছে, মেয়েটাকে আমি ছেড়ে দেবো, কিন্তু তার আগে ওর সাথে কথা বলবো আমি। যাও, আমি মত বদলাবার আগেই ডেকে নিয়ে এসো ওকে। যাক, মন্দের ভালো। এটুকুও যে রাজি হবে আয়েশা তা ভাবিনি। তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে এলাম উস্তেনকে। গুহায় ঢুকেই আবার আগের মতো হাত আর হাঁটুতে ভর দিল মেয়েটা। উঠে দাঁড়া, এদিকে আয়। শীতল গলায় আদেশ করল আয়েশা। উঠে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল উস্তেন। নীরবতা নেমে এলো গুহায়। একে? বেশ কিছুক্ষণ পর লিওর দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করল আয়েশা। আমার স্বামী। অস্ফুট গলায় জবাব দিল উস্তেন। কে ওকে দিয়েছে তোর কাছে? আমাদের দেশের প্রথা অনুযায়ী আমি নিজেই ওকে গ্রহণ করেছি মহারানী। খুব খারাপ কাজ করেছিস তুই। অজানা অজানা বিদেশিকে গ্রহণ করেছিস। তোদের জাতির লোক নয়, সুতরাং তোদের প্রথা এখানে অচল। সম্ভবত না জেনেই তুই করেছিস সে কাজ, এবং সেজন্যই এবারের মতো তোকে ছেড়ে দিচ্ছে, নইলে তোর মরণ কেউ ঠেকাতে পারতো না। এখন যা বলি চুপচাপ শোন। এক্ষুনি নিজের দেশে ফিরে যা। জীবনে আর কখনো ওর সাথে কথা বলার বা ওর দিকে তাকানোর সাহস যেন না হয়। ও তোর জন্য নয়। আবার বলছি, আমার নির্দেশ অমান্য করা মাত্র মরতে হবে তোকে। যা এখন। নড়ল না মেয়েটা। যা বলছি। আর সহ্য করতে পারল না উস্তেন। মুখ তুলে তাকালো। না, ও সে। আমি যাব না। ও আমার স্বামী। আমি ওকে ছেড়ে যাব না। আমাকে স্বামী ত্যাগ করতে বলার কি অধিকার আছে আপনার? আয়েশার শরীর বেয়ে একটা কাঁপুনি নেমে আসতে দেখলাম, আর আমি শিউরে উঠলাম উস্তেনের ভয়ঙ্করতম পরিণতির কথা ভেবে। আমি ল্যাটিনে বললাম, ধৈর্য ধরো আয়েশা, ও যা বলছে তা স্বাভাবিক। এখনো কিন্তু আমি ধৈর্য হারাইনি। আমি যদি ধৈর্য হারাতাম এতক্ষণ ওর লাশ পড়ে থাকতো। তারপর উস্তেনের দিকে ফিরে আরবিতে বলল, এখনো বলছি চলে যা। নিজের ধ্বংস যদি না চাস তো চলে যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। ফোপাতে ফোপাতে চিৎকার করে উঠল উস্তেন। আমি যাব না। আমি যাব না। ও আমার। আমি ওকে গ্রহণ করেছি। আমি ওর প্রাণ বাঁচিয়েছি। ক্ষমতা থাকলে আমাকে ধ্বংস করো, তবু আমার স্বামীকে আমি দেব না। কখনো না, কখনো না। নড়ে উঠতে দেখলাম আয়েশার শরীর। এত দ্রুত যে কি করলো ঠিক বুঝতে পারলাম না। মনে হলো হাত দিয়ে হালকা একটা চাপড় দিল মেয়েটার মাথায়। পর মুহূর্তে যা দেখলাম তাতে আতঙ্কে পিছিয়ে আসতে হলো আমাকে। দেখলাম উস্তেনের ব্রোঞ্জের মতো লালচে চুলে আঙুলের দাগ, তুষারের মতো সাদা। দুহাতে মাথা চেপে ধরেছে মেয়েটা। কেমন যেন ঝিমুনি লাগা ভাব তার চেহারায়। বোকা মেয়ে, ভেবেছিস তোকে হত্যা করার ক্ষমতা নেই আমার? ওখানে একটা আয়না আছে, দেখ। হলি, ওটা দাও তো ছুরির হাতে। দেখো ওর চুলের অবস্থা। আয়নাটা তুলে উস্তেনের চোখের সামনে ধরলাম। এক পলক তাকিয়েই ফুঁপিয়ে উঠে মাটিতে বসে পড়ল বেচারি। এইবার তুই যাবে নাকি আবার আঘাত করতে হবে? দেখ, তোর মাথায় ছাপ মেরে দিয়েছি। যতদিন না তোর সব চুল ওরকম সাদা হয়ে যাবে ততদিন তোকে দেখা মাত্র চিনতে পারবো।
আর কখনো যদি তোর মুখ আমি দেখি, মনে রাখিস তোর হাড়গুলো পর্যন্ত এরকম সাদা করে ছাড়বো। ধীরে ধীরে উঠে দাঁড়ালো উস্তেন। মাথায় ভয়ানক শ্বেত চিহ্নটা নিয়ে ফোপাতে ফোপাতে বেরিয়ে গেল গুহা থেকে। উস্তেন বেরিয়ে যেতেই আয়েশা জিজ্ঞেস করল, এমন ভয় পাওয়া চেহারা হয়েছে কেন তোমার হলি? তোমাকে তো বলেছি জাদু নিয়ে আমি কারবার করি না। এ হচ্ছে একটা শক্তি যার সম্পর্কে কোনো ধারণা নেই তোমার। মেয়েটার মাথায় চিহ্ন দিয়ে দিলাম ওর মনে আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার জন্যে। ইচ্ছে করলে যে আমি ওকে হত্যা করতে পারি সেটাই বুঝিয়ে দিলাম। যাকগে, আমি যাই এখন। কয়েকজন চাকর পাঠিয়ে দিচ্ছি। আমার প্রভু ক্যালিক্রেটিসকে নিয়ে যাবে আমার পাশের কামরায়। এখন থেকে আমি নিজে ওর দেখাশোনা করব। তুমিও তোমার শ্বেতাঙ্গ চাকরকে নিয়ে চলে এসো ওখানে, কিন্তু সাবধান, ভুলেও যেন ক্যালিক্রেটিসের সামনে উচ্চারণ করো না কি করে তাড়িয়েছি ওই মেয়ে লোকটাকে। আবার বলছি, সাবধান। বেরিয়ে গেল সে গুহা ছেড়ে। হতবুদ্ধির মতো বসে রইলাম আমি। একটু পরেই কয়েকজন বোবাকালা পরিচারক এসে নিয়ে গেল লিওকে। আমাদের সব জিনিসপত্রও নিয়ে যাওয়া হলো। আয়েশার সেই পর্দা ঘেরা কুটুরির ঠিক পেছনেই আমাদের নতুন আবাসস্থল হলো। রাতটা আমি লিওর নতুন ঘরেই কাটালাম। মরার মতো ঘুমলো। আমিও ভালোই ঘুমলাম, যদিও প্রচুর স্বপ্ন দেখলাম। তবু মোটামুটি ঝরঝরে শরীর নিয়ে ঘুম থেকে উঠে পড়লাম পরদিন সকাল। অবশেষে বহু প্রতীক্ষিত সেই মুহূর্তটি এগিয়ে এলো। লিও জাগবে, আয়েশাও এসে গেছে। যথারীতি অবগুণ্ঠিত মুখ। লিওর উপর সামান্য ঝুঁকে বলল সে, দেখবে হলি, এক্ষুনি জাগবে ও, সম্পূর্ণ সুস্থ শরীরে। অসুখ পালিয়েছে। কথাটা তখনও শেষ করতে পারেনি আয়েশা। পাশ ফিরে আড়মোড় ভাঙল লিও। দুহাত সামনে ছড়িয়ে দিয়ে হাই তুলল। তারপর চোখ মেলেই শরীরের উপর ঝুঁকে পড়া নারী মূর্তিটাকে দেখল। সঙ্গে সঙ্গে দুহাতে জড়িয়ে ধরে ও টেনে নিল তাকে। চুমু খেল। সম্ভবত উস্তেন ভেবেছে আয়েশাকে। পর মুহূর্তে আরবিতে চেঁচিয়ে উঠল, আরে উস্তেন, ওভাবে মুখ বেঁধেছ কেন? দাঁতে ব্যথা হয়েছে? কি রাক্ষসে খিদে পেয়েছে রে বাবা। জব, খাওয়ার কিছু আছে নাকি? সন্দেহের চোখে আয়েশার দিকে তাকিয়ে জব বলল, এই যে আমি। মিস্টার লিও, কথা বলো না, কথা বলো না। তুমি অসুস্থ, যথেষ্ট ভুগিয়েছ আমাদের। এবার একটু চুপচাপ বিশ্রাম নাও। আর এই ভদ্রমহিলা দয়া করে যদি একটু সরেন, তোমার জন্য স্যুপ নিয়ে আসতে পারি। ভদ্র মহিলা কথাটা শুনে সচকিত হলো লিও। কেন? উস্তেন নয়ও? তাহলে উস্তেন কোথায়? বেড়াতে গেছে উস্তেন। তোমার দেখাশোনার জন্য আমি এসেছি ওর জায়গায়। এই প্রথম আয়েশা কথা বলল ওর সাথে, এবং প্রথম কথাটাই সে মিথ্যে বলল। একই সঙ্গে আয়েশার অপূর্ব সুন্দর কণ্ঠস্বর শুনে আর কাফনের মতো পোশাক দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল লিও। কিছু না বলে খেয়ে ফেলল জবে এগিয়ে দেওয়া সুপটুকু। তারপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ল আবার। সন্ধ্যের সময় দ্বিতীয়বার জাগল। গত কদিনে কি কি ঘটেছে জিজ্ঞেস করল। পরদিন সব বলবো বলে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিলাম ওকে। পরের বার যখন ঘুম ভাঙল, দেখলাম প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে ও। ওর অসুখের কথা, গত কদিনে কি কি আমি করেছি, এসব কিছুও বললাম ওকে। আয়েশার উপস্থিতির কারণে আয়েশা সম্পর্কে বিশেষ কিছু বলতে পারলাম না। শুধু বললাম ও এদেশের রানী। পরদিন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল লিও। পল্লমের খোঁচায় হওয়া ক্ষত পুরোপুরি শুকিয়ে গেছে। শরীরের শক্তিও প্রায় স্বাভাবিক। সেই সঙ্গে ফিরে এসেছে স্মৃতি। জ্ঞান ফেরানোর আগ পর্যন্ত যা যা ঘটেছিল সব মনে পড়ে গেল। বেচারা উস্তেনের কি হয়েছে জিজ্ঞেস করে প্রায় পাগল করে ফেলল আমাকে। প্রতিবারই আমি এড়িয়ে গেলাম প্রশ্নটা। সাহস পেলাম না সত্যি কথা বলার। ইতিমধ্যে আয়েশা দ্বিতীয়বারের মতো সতর্ক করেছে আমাকে, যেন উস্তেনের সম্পর্কে কিছু না বলি লিওকে। এদিকে সম্পূর্ণ বদলে গেছে আয়েশার আচরণ। ভেবেছিলাম তার বিশ্বাস অনুযায়ী যে পুরনো প্রেমিক তাকে নিজের করে পাওয়ার প্রথম সুযোগটাই সে কাজে লাগাবে, কিন্তু তেমন কিছুই করল না সে। শান্তভাবে সেবা করে যাচ্ছে লিওর,
শ্রদ্ধা মেশানো অদ্ভুত এক আচরণ করছে, নম্র, বিনয়ী। যথাসম্ভব চেষ্টা করছে লিওর কাছাকাছি থাকার, আর লিওর কৌতূহল ক্রমে দুর্বার হয়ে উঠছে এই রহস্যময়ী রমণী সম্পর্কে। প্রথম দিকে আমার যেমন হয়েছিল তেমনটাই ঠিক। তৃতীয় দিন সকালে পোশাক পরার সময় আবার লিও আমাকে ব্যতিব্যস্ত করে তুলল উস্তেন কোথায় গেছে জানতে চেয়ে। সরাসরি আমি জানিয়ে দিলাম, আয়েশার কাছে জিজ্ঞাসা করো, উস্তেন কোথায় গেছে তা আমি জানি না। নাস্তা শেষ করে আয়েশার কাছে গেলাম আমরা। যথারীতি সেই পর্দা ঘেরা কুটুরিতে বসে আছে সে। আমরা ঢুকতেই উঠে দাঁড়ালো, দুহাত বাড়িয়ে এগিয়ে এলো আমাদের অভ্যর্থনা জানানোর জন্য। অত্যন্ত কোমল বিনয়ী গলায় বলল, স্বাগতম আমার তরুণ অতিথি প্রভু। তোমাকে সুস্থ দেখে সত্যিই খুব ভালো লাগছে, খুব সুখী লাগছে। বিশ্বাস করো, আমি যদি না বাঁচতাম জীবনে আর কখনো দাঁড়াতে হতো না তোমাকে। মাথা নুইয়ে অভিবাদন জানালো লিও। তারপর সুস্থ করে তোলার জন্য ধন্যবাদ জানালো আয়েশাকে। যথাসম্ভব চেষ্টা করলো শুদ্ধ আরবিতে কথা বলতে। না না, ধন্যবাদ জানানোর মতো কিচ্ছু করিনি আমি। তুমি এসেছো বলেই তো ধন্যবোধ করছি আমি। আমার বিশ্বাস আমার ভৃত্যরা যথাসাধ্য সমাদর করেছে তোমাদের। এখন আমি নিজে কি কিছু করতে পারি? নিশ্চয়ই মহামান্য সে। আমার দেখাশোনা করছিল যে মেয়েটা, ও কোথায় গেছে বললে বাধিত হব। ও, সেই মেয়েটা? হ্যাঁ, আমি ওকে দেখেছিলাম বটে, কিন্তু এখন যে কোথায় আছে বলতে পারি না। জরুরি দরকার যেতেই হবে বলে চলে গেছে ও। কোথায় সে সম্পর্কে কিছু বলে যায়নি। কখন ফিরবে বা আদৌ ফিরবে কিনা তাও কিছু জানায়নি। অসুস্থ মানুষের সেবা করা কি চারটিখানি কথা? দুদিনেই হয়তো হাঁপিয়ে উঠেছিল, পালিয়ে বেঁচেছে। এই জঙ্গলিগুলো তো আসলেই এমনই। গম্ভীর হয়ে গেল লিও। সম্ভবত উস্তেন সম্পর্কে কথাগুলো বিশ্বাস করতে পারছে না। আশ্চর্য, আমি ঠিক বুঝতে পারছি না। ওই মেয়েটা এবং আমি, আমাদের ভেতর একটা সম্পর্ক। একটু হাসলো আয়েশা, সেই অপূর্ব সঙ্গীতের মতো হাসি। তারপর অন্য কথা বলে ঘুরিয়ে দিল প্রসঙ্গ। সেদিন বিকেলে আমাদের মনোরঞ্জন করার জন্য এক নাচের আসর আয়োজন করেছে আয়েশা। সকালে আলাপের সময় লিওকেও সে কথা জানিয়েছে। বলেছিল এক আশ্চর্য দৃশ্য দেখাবে। সে অনুযায়ী এখন আমরা জড়ো হয়েছি আয়েশার ঘরে। তার সাথেই যাব অনুষ্ঠানের জায়গায়। একটু আগেই এসে পড়েছি আমরা। অনুষ্ঠানের আয়োজন এখনো শেষ হয়নি। সময় কাটানোর জন্য আয়েশা তার বিক্ষণ কাচের কেরামতি দেখাতে লাগলো জব আর লিওকে। গামলার মতো পাত্রের তরল পদার্থে বাবা, মা, ভাই বোনদের চেহারা দেখে উত্তেজনায় টকবক করতে লাগলো জব। লিওকে অবশ্য খুব একটা উত্তেজিত হতে দেখলাম না। এমন কিছু যে দেখতে হবে তা যেন ওর জানাই ছিল। প্রায় ঘণ্টাখানেক পর আয়েশার এক পরিচারিকা এসে জানালো, মাননীয় দর্শকদের জন্য অপেক্ষা করছে বিলালি। দয়া করে আমরা গেলেই সে শুরু করতে পারে অনুষ্ঠান। সাদা পোশাকের উপর কালো একটা আলখাল্লা চাপালো আয়েশা। তারপর রওনা হলাম আমরা। নাচ হবে খোলা আকাশের নিচে, বড় গুহার সামনে পাথর বাঁধানো মসৃণ চত্বরে। সেখানে পৌঁছে দেখলাম গুহামুখের থেকে 15 কদম দূরে 3টে আসন পাতা। হেলান দেওয়ার ব্যবস্থা আছে 3টেতেই। মাঝখানের আসনে বসলো আয়েশা, আমি আর লিও দুপাশের দুটো। বেশ কয়েক মিনিট পেরিয়ে গেল। চুপচাপ বসে আছি আমরা। নর্তক নর্তকীদের পাত্তা নেই এখন। সন্ধ্যা হয়ে গেছে বেশ কিছুক্ষণ। চারিদিক অন্ধকার, কিন্তু আলোর কোনো বন্দোবস্ত দেখছি না। এই অন্ধকারেই ওরা নাচবে নাকি? তাহলে আমরা দেখবই বা কি করে? আমার কথাটাই যেন আয়েশাকে জিজ্ঞেস করলো লিও। একটু হেসে জবাবে সে জানালো, সময় হলেই দেখতে পাবে। আয়েশা কথাটা বলতে না বলতেই দেখলাম চারিদিক থেকে কালো কালো মূর্তি ছুটে আসছে। বিরাট এক একটা জ্বলন্ত মশালের মতো কি যেন তাদের প্রত্যেকের হাতে। লিও প্রথম বুঝতে পারলো জিনিসগুলো কি। ও ঈশ্বর, জ্বলন্ত লাশ দেখে ওগুলো।
ভালো করে তাকালাম আমি। সত্যিই তো, সমাধি গুহা থেকে মমি এনে মশাল বানানো হয়েছে আমাদের বিনোদনের জন্য। আমাদের থেকে 20 কদম মতো সামনে ওরা এক একটা করে ছুঁড়ে ফেলতে লাগলো জ্বলন্ত মমিগুলো। ছোটখাটো একটা পাহাড়ের মতো হয়ে উঠল। শোষো চরচর শব্দে পুড়ছে মমি। তীব্র আলোয় ভরে গেল পুরো চত্বর। হঠাৎ দেখলাম দীর্ঘদেহী এক লোক মানুষের জ্বলন্ত একটা হাত তুলে দৌড় দিল অন্ধকারের দিকে। কোনো একটা মমি থেকে খুলে পড়েছিল হাতটা। কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। পর মুহূর্তে ফস করে জ্বলে উঠল বিরাট একটা প্রদীপ। প্রদীপটা আর কিছু নয়, মাটিতে পোতা কুটির সঙ্গে বাঁধা এক মহিলার মমি। দীর্ঘদেহী ছুটে গিয়ে তার চুলে আগুন ধরিয়ে দেওয়ায় অমন লকলকিয়ে উঠেছে আগুনের শিখা। জ্বলন্ত হাতটা দিয়ে কয়েক পা দূরে একই রকম আর একটা প্রদীপ জ্বালল সে। তারপর আর একটা, আরো একটা। এইভাবে এক এক করে মমি জেলে জেলে 3 দিক থেকে বৃত্তাকারে ঘিরে ফেলল আমাদের। নীরও নাকি আলকাত্রায় ভেজানো জীবিত খ্রিস্টানদের দেহ জেলে তার বাগান আলোকিত করেছিল। ঠিক সেরকমই একটা দৃশ্য আমাদের সামনে। ভাগ্য ভালো এখন যে দেহগুলো জ্বলছে সেগুলো জীবিত কারো নয়। তবু আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। ওক মমি, মানুষের মতোই তো চেহারা, চোখের সামনে এগুলো পুড়তে দেখলে কেমন লাগে। মিনিট 20 ভেতর গোড়ালি ছাড়া আর সবটুকু পুড়ে গেল মমিগুলো। পায়ের জ্বলন্ত অবশেষগুলো সরিয়ে ফেলে নতুন একটা মমি এনে বাঁধা হলো এক একটা খুঁটির সাথে। তারপর আগুন ধরিয়ে দেয়া হলো আবার। পরস্পর শব্দ তুলে আকাশে উড়ে যেতে লাগলো আগুনের শিখা। কেমন লাগছে হরি? বলেছিলাম না আশ্চর্য এক দৃশ্য দেখাবো। এখন দেখছো তো? জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না আমি। এমন সময় দেখলাম 2 সারি ছায়ামূর্তি, একটা পুরুষদের, অন্যটা মেয়েদের, জ্বলন্ত মমিগুলোকে ঘিরে এগিয়ে আসছে। নারী পুরুষ দুদলেরই পরনে চিতা বা হরিণের চামড়া ছাড়া আর কিছু নেই। জ্বলন্ত মমির বৃত্তটা ঘুরে আমাদের সামনে চলে এলো তারা। তারপর 2 সারিতে পরস্পরের দিকে মুখ করে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পরেই শুরু হলো নাচ। সে কি নাচ! আমাদের ক্যানক্যানের নারকীয় পৈশাচিক রূপ বলা যেতে পারে। তার বর্ণনা দেওয়া অসম্ভব আমার পক্ষে। শুধু এটুকু বলতে পারি, প্রচুর হাত পা ছোড়া আর শরীর দোলানো আছে, কিন্তু তাল লয়ের কোনো বালাই প্রায় নেই। এই নাচের মধ্যেই হঠাৎ এক মহিলাকে যেন প্রেতাত্মায় ভর করল। ছাগলের রক্ত দাও, ছাগলের রক্ত দাও বলে তীব্র কণ্ঠে যে চিৎকার আরম্ভ করল। দেখলাম অবশেষে একটা ছাগল নিয়ে আসা হলো। হতভাগ্য ছাগলটাকে বলি দেওয়া হলো। একটু পরেই এক মহিলা এক পাত্র ভর্তি রক্ত নিয়ে এলো। সেই যাকে যেন প্রেতাত্মায় ধরেছিল তার হাতে দিতেই সে এক চুমুকে গিলে ফেলল রক্তটুকু। সঙ্গে সঙ্গে থেমে গেল তার তরপানি। উঠে মৃদু হাসল সে। তারপর এগিয়ে গেল অন্য নর্তকীদের দিকে। কিছুক্ষণের মধ্যেই ফাঁকা হয়ে গেল আমাদের আর বৃত্তাকার আগুনের মাঝের জটলাটো। নৃত্যানুষ্ঠান শেষ ভেবে আয়েশাকে জিজ্ঞেস করতে যাব এবার আমরা উঠতে পারি কিনা, এমন সময় একটা বেবুন লাফাতে লাফাতে এগিয়ে এলো আমাদের সামনে। প্রায় সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে এগিয়ে এলো একটা সিংহ, বলা ভালো সিংহের চামড়া পরা এক লোক। তারপরই এলো একটা ছাগল, তারপর ষাঁড়ের মতো চামড়া পরা একজন, ষাঁড়ের মুন্ডু লাগানো তার মাথায়। এরপর আরো ছাগল, আরো জন্তুর সাজে অনেক মানুষ। সাপের চামড়া পরে লম্বা লেজ লাগিয়ে এক মেয়েও এলো। বিচিত্র এক বুনো ভঙ্গিতে লাফাতে লাফাতে যে যার প্রাণী ও সাজ নিয়ে প্রাণীর ডাক ছাড়তে লাগলো। অনেকক্ষণ ধরে চলল এই নাচ। কিম্ভূত কিমাকার অঙ্গভঙ্গি আর ডাক শুনতে শুনতে পাগল হয়ে যাওয়ার দশা। শেষে বিরক্ত হয়ে আয়েশাকে জিজ্ঞেস করলাম আমরা জ্বলন্ত মানব মশালগুলো পরীক্ষা করে দেখতে পারি কিনা। আপত্তি থাকার কোনো সঙ্গত কারণ নেই, সুতরাং রওনা হলাম আমরা। প্রথম মমিটা দেখা শেষ করে দ্বিতীয়টার দিকে যাচ্ছি আমি আর লিও। এমন সময় চিতার ছদ্মবেশধারী একজন এগিয়ে এলো আমাদের দিকে। ফিসফিস নারী কণ্ঠে চিতা বলে উঠল, এদিকে এসো। শোনা মাত্রই আমরা দুজনেই চিনতে পারলাম উস্তেনের গলা।
এক মুহূর্ত দেরি না করে বা আমাকে কিছু জিজ্ঞেস না করে নির্দ্বিধায় লিও এগিয়ে গেল মেয়েটার দিকে। হঠাৎ করে আমার পেটের ভেতরটা কেমন যেন শূন্য মনে হতে লাগলো। এরপর কি ঘটবে? চুপচাপ বসে থাকবে আয়শা? প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পাগল হয়ে উঠবে না? উড়ি মেরে অন্ধকারের দিকে প্রায় 50 পা এগিয়ে গেল চিতাটা। লিও গেল ওর পেছন পেছন, তার পেছনে আমিও। এবার উস্তেনকে কথা বলতে শুনলাম। অবশেষে আমি খুঁজে পেয়েছি তোমাকে। শোনো, আমার সামনে এখন ভয়ানক বিপদ। সে যাকে মানতেই হবে, তোমার সাথে আমাকে দেখলেই হত্যা করবে। বেবুন নিশ্চয়ই তোমাকে বলেছে কি করে নষ্ট মেয়ে মানুষটা তোমার কাছ থেকে আমাকে তাড়িয়েছে। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রভু, তুমি আমার। আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, এখন কি তুমি আমাকে দূরে ঠেলে দেবে প্রিয়তম? অবশ্যই না। আমি তো ভেবেই পাচ্ছিলাম না কোথায় যেতে পারো তুমি। চলো রানীর কাছে গিয়ে সব বুঝিয়ে বলি আমরা। না না না, ও খুন করবে আমাদের। ওর ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। বেবুন জানে, ও দেখেছে। আমাদের সামনে এখন একটাই পথ খোলা আছে, জলাভূমি পেরিয়ে আমাদেরকে পালাতে হবে, না হলে আমাদের দুজনকে মরতে হবে ওর হাতে। ঈশ্বরের দোহাই লিও, শুরু করলাম আমি, কিন্তু উস্তেন আমাকে থামিয়ে দিল। না, ওর কথা শুনো না। শিগগির চলো, এখানকার বাতাসে পর্যন্ত মৃত্যুর গন্ধ। হ্যাঁ, এতক্ষণে টের পেয়ে গেছে কিনা কে জানে। খিলখিল একটা হাসির শব্দ হলো পেছনে। চমকে উঠে দাঁড়ালাম আমি, শিউরে উঠলাম মনে মনে। বিলালি আর 2 পরিচারককে নিয়ে হালকা পায়ে কখন যে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে আয়শা, আমরা কেউ টেরও পাইনি। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব সেই গল্পের পরবর্তী অংশ নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।